নবী পা জানিয়ে দিলেন, যখন কোনো বান্দা বান্দি একবার আল্লাহ বলে ডাকবে, আমার আল্লাহ বা খুশি যে ওই বান্দা বান্দিরা আমলনামাতে 40টা নেকি দান করে দেয়। আমার নবী পাকের প্রেমিকেরা, ও মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা অনুগামী অনুসারীরা, ভাঙড় এলাকা মানুষেরা, হযরত সুলতান সৈয়দ আলী আসগর হুজুর এলাকা মানুষেরা, বাবারা শুনে কে দাও, আল্লাহ নবী জানিয়ে দিল, কোন বান্দা যখন একবার আল্লাহ বলে ডাকে, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের ডাকে 10 বার সাড়া দেয়। এ বান্দারে কি লাগবে বল, আমি আল্লাহ হাজির আছি, কি লাগবে বল। একবার আল্লাহ বলবেন, 10 বার আল্লাহ বলবে, বান্দারে কি লাগবে বল, কি লাগবে বল। আমরা বলবো, আল্লাহ আপনার দাসত্ব যেন করতে পারে, আল্লাহ পাক গোলামির শিকল থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে আল্লাহ পাক আমাদের হাতেতে রাজ ক্ষমতা দান করেন, বলুন আমিন। এ যুবকেরা, তরুণেরা, ইল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ ক্ষমতা, এবং জমিন আসমানের রাজত্ব আল্লাহ পাকের কুদরতিয়াতে আছে। আমার আল্লাহ পাক ভিখারিকে রাজা বানাতে পারে, রাজাকে ভিখারি বানাতে পারে। সেই আল্লাহ পাকের কাছে দোয়া চাইব। আসুন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, এই জবানে কথা আল্লাহ বলতে দিয়েছে, এ বান্দার এই জবান আমি দিয়েছি, এই জবানে মিথ্যা কথা বলবি না, এই জবানে কাউকে গালি দিবি না, এই জবানে কাউকে কটূক্তি করবি না, এই জবানে কাউকে ধোঁকা দিবি না, এই জবানে কাউকে প্রতারণা করবি না, এই জবানে কাউকে মিথ্যা আশ্বাস দিবি না। বান্দারে তুই বলবি না, এ আমার আল্লাহ, বান্দারে তোমার জন্য এই করবো, এই করবো, এই করবো, এই রকম বিশ্বাসঘাতকতা করবি না। এ বান্দারে জবান আমি দিয়েছি রে, এই জবানে কখনো মিথ্যা সাক্ষী দিবি না। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, এই জবানে মিথ্যা সাক্ষী দিয়ে হাজার নয় লাখো লাখো নিরীহ মানুষের উপরে মিথ্যা মামলা হতে লেগেছে, এই জবানে মিথ্যা সাক্ষী দিতে লেগেছে। আল্লাহ পাক জানিয়ে দিল, বান্দারে জবান আমি দিয়েছি, শুদ্ধ কথা বলবি, মিথ্যা বলবি না। বান্দা যদি তুই দুনিয়াতে মিথ্যা বলিস, দুনিয়ার কেউ তোর মিথ্যা ধরতে না পারে। আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ কিন্তু তোর মিথ্যাটা জানি, তুই আমাকে নুকুতে পারবি না। বান্দারে কিয়ামতের দিনে সুম্মান ফিকাও খরা পায়ে যাও, কিয়ামুল ইয়ানজির হিসাবে দিনে যখন আমি আল্লাহ আমার কাছে আসবি, ওই সময় আমি আল্লাহ এমন করে জাহান্নামের কাছে দিয়ে তোর জিভকে কাটবো। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহকে ভয় করো, এই জবানে কখনো মিথ্যা কথা বলবে না। কি গো, মিথ্যা কথা বললে চলবে? তাহলে প্রথম আমাদের ছাড়তে হবে কি, মিথ্যা বলবো না। কি মিথ্যা বলেন তো নাকি? আজকে বসে আছেন কোথায়, জাহান্নামের বাগানে না জান্নাতে? তো এখানে এমনি অন্য জায়গাতেও মিথ্যা বললে গুনাহ হবে, এখানে মিথ্যা বললে ডবল গুনাহ হবে, ঠিক না বেটি? এক গুনাহ হবে মিথ্যা বলার জন্য, আর একটা হলো জান্নাতের বাগানকে অপমান করার জন্য। কারা সত্যি অন্তর থেকে আমাকে সন্তান বা ভাই বলে মানেন, হাত তুলে দেখাবেন। দাঁড়াও, তা আমাকে শোনে, আমাকে ভালোবাসার জন্য আপনাদের ঘরে তো মিথ্যা কেস দেবে জালিমরা, আপনারা ভালোবাসা রাখবেন না ছাড়বেন?
ভালোবাসলে জেল খাটতে হবে, ভালোবাসলে মার খেতে হবে, ভালোবাসলে মিথ্যা কেস খেতে হবে। পারবে? কথা দিচ্ছেন তো নাকি? এত কিছু যখন করতে পারবে, কিচ্ছু করতে হবে না, 4 মাস চুপচাপ থেকে একবার ঠিক জায়গাতে সুইচটা টিপে দেবে। একবার যদি আপনি পারেন, আল্লাহ জানে আমার অন্তরের খবর, একটা অসহায় মুসলিম দলিত আদিবাসী মতুয়াকে বাংলায় কেউ জুলুম করলে আমি আব্বাস সিদ্দিকী তার নাম নিশানা মিটিয়ে দেবো। শুধু একবার ক্ষমতাটা আনেন, একবার শুধু। আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অন্য কোন লোকের সঙ্গে আমার তুলনা করবেন না ভাই। কেন? প্রত্যেককে মিশার আগে তার একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখতে হয়। কথা বুঝে আসছে? যাই বলেন নাই বলেন ভাই, গাছ তোর নাম কি, ফলে পরিচয়, অতএব একটু দেখতে হয়। তাহলে আল্লাহ পাক বললেন, বান্দা তুমি মিথ্যা বলবে না। আশা করছে আপনারা কেউ মিথ্যা বলছেন না, ঠিক না বেঠিক? আর আগামী তো বলবেন না। পরীক্ষা নেবে আল্লাহ। আমায় ভালোবাসেন আমার জন্য না আল্লাহ আল্লাহ রসুলের জন্য? জোরে বলুন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না? হযরতে বেলাল হুজুর নাম শুনেছেন তো? এই ছোলাওয়ালা ভাই আপনাদেরকে বলছে, আপনারা মজলিসের ভিতর ঢুকবেন না, যারা কিনবে বাইরে থেকে কিনে নেবে। ঠিক আছে, গরিব মানুষ আমার ওসিলায় একটু পেট চলে, আমি দেখি, আমি বারণ করি না। আমি আগে বারণ করতাম, এই লকডাউনের পরে একেবারে মানুষ দিশেহারা হয়ে গেছে ভাই। ভালো ভালো মানুষ যে যেমন পারছে নিয়ে ব্যবসা করতে নেমে গেছে, তাই সেই হিসাবে ওরা ঢোকে, আমি দেখি, আমি বারণ করি না, থাক করুক। তবে মুখে আওয়াজ করবেন না, কেন এটা আলোচনা হচ্ছে, ডিস্টার্ব হবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক কিন্তু তার ভালোবাসার মানুষগুলোকে পরীক্ষা করবে। আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কষ্ট হলো হাত তুলে সাক্ষী দিতে হবে। ভালোবাসেন, ভালোবাসেন, তাহলে আল্লাহ পরীক্ষা নেবে। এবার কি হবে? আল্লাহ নবী বসে আছে, এমন সময় এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। রসুল বললেন, কি বললে বাবা? হুজুর আমি আপনাকে আর আল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী বলছেন, কি বলছো ঠিক করে ভেবে বলছো তো? শোনেন, কি বলছো ঠিক করে ভেবে বলছো তো? জি হুজুর। আজকে একটু আলোচনা করি নাকি? কেন আপনাদের এলাকায় জনসভা কবে একটা ডেট দেওয়া হলো তো? রাহিনুরকে কবে একটা ডেট দেওয়া? 28 কি? 28 ডিসেম্বর। কোথায়? চন্ডিহাটে। সেখানে মুসলিম হিন্দু সমস্ত ধর্মের মানুষ থাকবে। এবার শুরু হলো, বুঝলেন না? কারণ ডিসেম্বরে দলটা ইনশাল্লাহ ঘোষণা হবে বলেছি তো। হ্যাঁ, তবে 28 ডিসেম্বর চন্ডিহাটে, ওইখানে আলোচনা হবে। আজকে একটুখানি লাস্টে বলে যাব, চিন্তার কোনো কারণ নেই। কেন ঘুমিয়ে পড়লে হবে না, 4টে মাস চোখে পুরো টেনে টেনে রাখতে হবে। কি চোখ জুড়ে গেলেও কি বলে, কিছু একটা কাটি দিয়ে জুড়ে রাখতে হবে, চোখ বন্ধ হলে হবে না। দরকার হয় কি মলম, অম্রতঞ্জন মলমও দিয়ে রাখতে হবে। কেন এই 4 মাস অনেক রকম ষড়যন্ত্র চলবে। এমনও ষড়যন্ত্র চলবে, দুয়ারে ধোকা, দুয়ারে ধোকা ঢুকে যাবে। কথা বুঝছেন না? দুয়ারে ধোকা। 4 মাসে যদি ধোকা খেয়ে যাও, আগামী 5 বছর তাহলে আবার গেল। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞেস করছে, কি বলছো বাবা? ভেবে বলছো? জি হুজুর আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। রসুল বললেন, আবার বলো, ঠিক করে বলছো? জি হুজুর। আল্লাহ নবী বললেন, তৈরি হও। হুজুর কিসের জন্য? তোমার উপরে নানা রকম আল্লাহর পরীক্ষা আসবে, মুসিবত আসবে, পরীক্ষার জন্য। তুমি যে ভালোবাসো, কি পকেটে টাকা ভর্তি, বন্ধু অনেক, পকেট খালি, বন্ধু কটাটা দেখার ব্যাপার থাকে তো নাকি? তো কখনো কখনো ভিখারি সেজেও বেরোতে হয়, যে ভালো কে বাসছে দেখা যাক।
হযরতে বিলাল হুজুরের কথা যদি বলি, এ যুবকেরা, আল্লাহ নবী দিবানা ছিলেন। হযরতে বিলাল হুজুর এমন করে দেখা যায় অন্তর থেকে আল্লাহকে মেনে নিয়ে, নবীকে নবী বলে মেনে নিয়ে, গোপন ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ নজওয়ানেরা, দুনিয়ার কেউ জানতো না বিলাল আল্লাহকে মেনেছে, বিলাল নবীকে মেনেছে, অন্তরের ভালোবাসা অন্তরে রয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা আমাকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে পরীক্ষা করব। এই জন্য বিলালের গোপনীয়তাটা আল্লাহ পাক প্রকাশ করে দিলেন। তা দুনিয়ার মনে জানতে পেরে গেল। বিলালকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলো, এ বিলাল, শুনলাম নাকি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে তুমি নাকি নবীর নেতৃত্ব মেনে নিয়েছো? হযরতে বিলাল চিন্তা করতে লাগলো, আমি যদি সত্য কথা বলি আমাকে জানে মেরে দেবে, মিথ্যা কথা বললে আমাকে এমন করে আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আমি বিলাল কোনটা করব? বিলাল চিন্তা করতে লাগলো, জিন্দেগি দিয়েছে যিনি, জিন্দেগি নিবে তিনি, তিনাকে কখনো নারাজ করা যাবে না, তিনার ভালোবাসায় জীবন দিতে হয় দিবিয়ে দেব, কিন্তু মিথ্যা কথা বলি আল্লাহকে নারাজ করব না। এ যুবকেরা, হযরতে বিলাল সেই সময়তে দুনিয়া জালিম নেতার সামনে বলেছিল, এ জালিম শুনে রেখে দে, আমি বিলাল আল্লাহকে আল্লাহ বলে, নবীকে নবী বলে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহ, বিলালের উপরে অনেক অত্যাচার হয়েছে। পায়ে দড়ি বেঁধে গরম বালির ওপর দিয়ে টেনে টেনে নিয়ে গেছে, পিঠের চামড়া গুটিয়ে গুটিয়ে কাঁধে জড়ো হয়ে গেছে। কি গো, সেই জুলুম তোমাদের কেউ করছে? সেই রকম জুলুম কি করছে কেউ? গরম রডকে গরম করে বেলাল যখনই বলে মোহাম্মদ রাসূলুল্লাহ, অমনি বেলালের মুখে ছ্যাঁকা দেয়। এইরকম অত্যাচার হয়েছে, তথাপিও বেলাল নাই সত্যকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে ন্যায়কে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছো, তোমাদের উপরে আল্লাহর পরীক্ষা আসবে না? আসবে না? তা ধৈর্য ধরতে পারবে না? 4 মাস ধৈর্য হারা হয়ে গেলে হবে? ধৈর্য হারা হলে হবে না। কোটি কোটি টাকা নিয়ে আসবে তোমাদের কাছে, কোটি কোটি টাকা, লাখ নয়, কোটি কোটি টাকা দেবে। কাশীপুর থানার দায়িত্বে কে আছে, ভাঙড়ের থানার দায়িত্বে কে আছে, জীবনতলায় কে আছে, ক্যানিং এ কে আছে, হাড়ুয়ায় কে আছে, অমুক জায়গায় কে আছে, দে 2 কোটি টাকা। লোভ সামলাতে পারবে তো? যদি পারো কামিয়াব, না পারো তো মনে রেখো 2 কোটির জায়গায় 10 কোটি পরে তুলে নেবে, আর পরকাল তোমার হবে জাহান্নামের কঠিন আযাব। কেন আজ যে লড়াইয়ে আমরা নেমেছি, এ লড়াই একদিকে যেমন মানুষত্বকে বাঁচাবার লড়াই, অপর দিকে তেমন আমার মসজিদের আযানের লড়াই আছে। আজ আমরা যে লড়াইয়ে নেমেছি, একদিকে যেমন মুসলিম ধর্মের গরিব মানুষের লড়াই, অপর দিকে তেমন আল্লাহর সৃষ্টি আদিবাসী দলিত অসহায় মানুষদেরও লড়াই। অতএব সব লড়াইটা আল্লাহর জন্য। আমরা নামাজকে ভালোবাসি আল্লাহর জন্য, রোজাকে ভালোবাসি আল্লাহর জন্য, হজকে ভালোবাসি আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসি আল্লাহর জন্য। তাহলে একটা আদিবাসী দলিল মতুয়া, ওদেরকেও ভালোবাসি আল্লাহর সৃষ্টি আল্লাহরই জন্য, ঠিক না বেঠিক? আজকে আমাদের লড়াইটা সত্যর লড়াই, ন্যায়ের লড়াই, জালিমের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, দেশদ্রোহীদের বিরুদ্ধে। এই লড়াইটা কি ছোটখাটো মনে করছেন? তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন,
আমি তো আমার আল্লাহর ঋণ কখনো শোধ করতে পারবো না। গোলাম কখনো মালিকের ঋণ করতে পারে নাকি? আমার আল্লাহর অশেষ 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 শুকরিয়া যে আমার আল্লাহ আপনাদেরকে অনেক নিরাপদ ভালো রেখেছে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক আরামে আছেন আপনারা, কেন আপনারা যে লড়াইয়ে নেমেছেন এই লড়াইয়ে এত ভালো থাকার কথা নয়। আল্লাহ বা পরীক্ষা নেবে, আল্লাহ বাকে আমিও দোয়া চাই, আল্লাহ আমার মা বাবা ভাই বোন গুলোকে হালকা হালকা পরীক্ষা নেবেন। বলুন আমিন। কারণ ঈমান আমাদের বড় কমজোর, কঠিন পরীক্ষা নিলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। এ যুবকেরা, যে পরীক্ষা আল্লাহ বানিয়েছিল হযরত আবু বকর সিদ্দিককে, আমার রাসূলুল্লাহ প্রথম সাহাবীকে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত আবু বকরকে আমার আল্লাহ পাক যে পরীক্ষাটা নিয়েছিল আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য, নাই সত্যর পক্ষে লড়াই করার জন্য হযরত আবু বকরকে কাবা জমিনেতে তোমার মেরেছিল। আবু বকর সিদ্দিকের শরীর থেকে রক্ত ঝরতে 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 কাবার জমিনে আবু বকর অজ্ঞান হয়ে গিয়েছিল। তথাপি আবু বকর আমার রাসূলুল্লাহকে ছাড়েনি। সেই আবু বকর সিদ্দিকের খুনের সন্তান আজ আমি পীরজাদা আব্বাস সিদ্দিক যদি মনে করি না এর জন্য লড়তে গেলে মার খেতে হবে বাবা, লড়বো না। গরিবের সাথ দিতে গেলে মার খেতে হবে বাবা, খাজাবো না। অসহায়কে বাঁচাতে গেলে বাবা মার খেতে যাব না। এইরকম যদি আমি চিন্তা করি তাহলে আমি কি করে আবু বকরের সুসন্তান হতে পারলাম? কেন আমার আবু বকর সিদ্দিক ন্যায়ের জন্য, সত্যের জন্য, শান্তির জন্য, ইনসাফের জন্য জালিম নেতা আমল করে আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে গিয়ে আল্লাহ নবী তাদের সাথ দিয়েছিল। কেন নবী আমার সত্যের দিকে ন্যায়ের দিকে ছিলেন, আল্লাহ নবীর সাথটা দিয়েছিল। এত মারা মেরেছিল আবু বকর সিদ্দিক গানে কাবার পাশে পড়ে রয়ে গেল। এমন করে তামিল গোত্রের মানুষেরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে নিজের মায়ের কোলে পৌঁছে দিল। আরে বড় দুঃখের বিষয় হলো এটা, সেই দিন আমার নবীকে কিন্তু কেউ তুললো না। কেন? আমার নবী শান্তির প্রচারক ছিল, আমার নবী নারীদের অধিকারের পক্ষে ছিল, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ছিল, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ছিল, আল্লাহ নবী সাম্যের পক্ষে ছিল, আল্লাহ নবী আমানতের পক্ষে ছিল, আল্লাহ নবী গরিবের আশ্রয়ের পক্ষে ছিল, আল্লাহ নবী পিপাসীদের পিপাসার মিটাবার পক্ষে ছিল, আল্লাহ নবী মায়ের বাপের মর্যাদার পক্ষে ছিল, আল্লাহ নবী সত্যের পক্ষে দেখার জন্য আবু জেহেল উতবা সাইবা এলাকার লোকেরা আমার নবী পাককে কেউ তুললো না। কাবা জমিনে আমার নবী অজ্ঞানে পড়ে রয়ে গেল। আরে আমার আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দে নবী পাকের সেবা করালো। আল্লাহ নবী সুস্থ হয়ে চোখ খুললো, চোখ খোলার পরে দেখতে লাগলো আবু বকরকে দেখতে পাই না। নবী আমার চোখ খুলে বলেছে আবু বকর, আবু বকর, আবু বকর। আল্লাহ নবীর ডাকে আবু বকর সাড়া দিতে পারলো না। কেন? আবু বকরকে ঘরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাই নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাবার মালিকের কাছে তুলে বলেছিলেন, ও আমার আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ বানা মুহাম্মদ আপনার কাছে হাত তুলেছি, আমার সাথী আবু বকরকে আপনি হায়াত দারাজ করুন, আমার আবু বকরকে তুলে নেবেন না, আমার আবু বকরকে বাঁচিয়ে রাখুন। কেন? আপনার জমিনের উপরে নাই সত্য মানবতার পক্ষে আমি রাসূল আমার কথা মেনে নিয়ে একজন সারা দিয়েছে আবু বকর। আমি রাসূলুল্লাহ আবু বকরকে সাথে যায় পেতে চাই। আমার রাসূলুল্লাহ দোয়া মিস গেল না, মায়ের কোলে আবু বকরের হুঁশ ফিরে গেল। আল্লাহ নবী চোখ খুলে বলেছিল আবু বকর, আর আবু বকর চোখ খুলে বলেছিল ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার আম্মা জান আমার নবী কেমন আছে?
সিদ্দিকী ভাইজান, পিছনে আব্বাস সিদ্দিকী ভাইজান। আল্লাহ, এই মোহাব্বত, একে বলে মোহাব্বত, একে বলে সম্পর্ক। রাসূল চোখ খুলে আবু বকর, আর আবু বকর চোখ খুলে রাসূল, অন্য কোনো খোঁজ নয়। এই ছিল আশিক আর মাসুকের ভালোবাসা। সেই নবীর গোলাম হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের কাছে জানতে চাই, মার খেয়েও চোখ খুলে ভাইজান মনে থাকবে তো? জানতে চাইছি, ভাইজান মনে থাকবে তো নাকি? কেন এ বেঈমান, এ জালিম, এ সন্ত্রাস গুলো, এ হারামখোর গুলো, এ বেঈমান গুলো জালিমদের টাকা খেয়ে মুসলিম এলাকাগুলোকে বদনাম করার ষড়যন্ত্র করছে। আপনারা ঠান্ডা মাথায় ভাববেন, ইশারায় বলে যাচ্ছি, সারা দুনিয়ার কোন জায়গায় সমস্যা নয়, যেখানে মুসলিম এলাকা ওই জায়গাতেই সমস্যা ঘটছে, তারপরে মিডিয়াতে উঠে যাচ্ছে বাংলাতে নিরাপদ নয় হিন্দু ভাইরা, মুসলিমদের গুন্ডাগিরি, মুসলিমরা কি পাকিস্তান বানাতে চাইছে, মুসলিমরা কি বাংলাদেশ বানাতে চাইছে, বারবার আমাদেরকে টার্গেট করা হচ্ছে। আর এই টার্গেটটা করাচ্ছে আমাদের সেজে কিছু অবৈধ সন্তানেরা, ঠিক না বেটে? অতএব জাগো আমার কম, তোমাদেরকে ব্ল্যাক লিস্টে ফেলার প্ল্যান চলছে। অতএব প্রত্যেকটা পাড়ার মুরব্বীকে বলবো, প্রত্যেকটা পাড়ার বাপকে বলবো, আপনারা আপনাদের পাড়ায় গ্রামে মিটিং ডাকুন, মিটিং দিকে রেজুলিউশন করুন যে আমাদের গ্রামে কোন রকম রাজনীতিকে কেন্দ্র করে কোন রকম ফিতনা হবে না, যার যাকে ভালো লাগে ভোট দেবে, যে ফিতনা করবে গ্রামবাসী থেকে বয়কট করব, গ্রাম থেকে বাদ দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? এটা মুরব্বী বাপেদের দায়িত্ব আপনাদের করতে হবে। আপনার বাচ্চাদের ভবিষ্যৎ আপনাদেরকে গড়ে দিয়ে যেতে হবে। একটা সন্তান হিসাবে বাপেদের কাছে অনুরোধ হাত জোর করে করে গেলাম, এই না করেন আগামী দিনে আপনার পাড়াতে মুসলমান সেজে কিছু যারো সন্তান, অবৈধ সন্তান, আপনার পাড়ার যুবক ছেলেগুলোকে কাশ্মীরের মতো 90-95 হাজার কাশ্মীরের যুবক গায়েব নির্দোষ ছেলেগুলোকে মিথ্যা মামলা দিয়ে তুলে 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 গ্যারেজ করে দেবে। তারপরেই যখন এনআরসি করতে নামবে, যুবক যেখানে নেই, ক্ষমতা সেখানে নেই, আমার আব্বা, আমার আম্মা, তখন তোমাদের ঢাল তো আর ঘরে থাকবে না। এটা একটা পলিসি চলছে। অতএব বলে গেলাম, আপনারা বাপেরা প্রতিটা গ্রামে লিস্ট করুন, মিটিং করুন, রেজুলেশন তৈরি করুন। আমার গ্রামে কোন রকম ভাবে পুলিশ ঢুকে কাউকে তুলতে পারবে না। যদি সে দোষী হয়, গ্রামের এই মুরব্বীদের ঘরে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করে যদি দোষী হয় আমরা তুলে দেবো। যাকে তাকে এসবে রাত্রিরে তুলিলে চলে যাবে। এটা মেনে দিবার একটা প্ল্যান হচ্ছে। যে সমাজের যুবক থাকবে না, ওই সমাজের বুনেদের যত বাঁচাবার কেউ থাকবে না। অতএব আমাদের যুবক গুণকে প্রথম তুলে নাও, কেস দিয়ে গ্যারেজ করে দাও, পয়জন ইঞ্জেকশন দিয়ে দাও, ওর মেন্টালকে ডিফেক্ট করে দাও। ও ঘরে এসেও কিন্তু অপারক হয়ে থাকবে, ওর চোখের সামনে ওর বুনের ইজ্জত লুটে নেবে, ও কিছু করতে পারবে না। সেই পরিকল্পনা চলছে। আমি একজন বাংলার নাগরিক হিসাবে শুধু আমার কমকে বলছি তা নয়, আদিবাসী দলিত ভাই, মতুয়া ভাই, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমাদের কমের শেষ করে দেবে। কারণ এই উঁচু বর্ণের 15% লোকে দীর্ঘ 73 বছর ধরে মুসলিম দলিত আদিবাসী মতুয়াদের করে ভোগ করছে, শোষণ করছে। যত রেপ হয় এই গরিব মুসলিম দলিত আদিবাসী মেয়েদের হয়, উঁচু বর্ণের মেয়েদের হয় না। তাই আসুন ঐক্যবদ্ধ হই, নিজ নিজ গ্রামে প্ল্যাটফর্ম তৈরি করি। বাইরে থেকে কোনো বহিরাগত, বাইরে থেকে প্রশাসন এসে আমার গ্রামে জুলুম করলে আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ করে তুলব। দরকার আছে না? বড় দুঃখের সাথে বলছি ভাই, আজ আমার কণ্ঠকে রুকার অনেক ষড়যন্ত্র চলছে।
কিন্তু আল্লাহ শকর, এক আব্বাস সিদ্দিকী রুকে দিবি তো কি হয়েছে, ইনশাআল্লাহ বাংলায় লাখ লাখ আব্বাস সিদ্দিকী তৈরি হয়ে গেছে, ঠিক না বেঠি? কি গো আব্বাস সিদ্দিকী হয়েছে তো নাকি? হাত তুলে দেখাও, হয়েছে তো নাকি? লাখ লাখ আব্বাস সিদ্দিকী তৈরি হয়ে গেছে, কটাকে রুকবি? হ্যাঁ, কিছু সময় মাঝে মাঝে ফেসবুক কাটি দিয়ে অনেক ঘুরে দেখি, আমার সাথে যারা আছে ওদের ঘেটে ঘুটে দেখি, দেখি গলায় মালা দিয়ে বেরোচ্ছে সব মিছিল করে। কোথা গেছিল ওরা? লিখা আছে জেল থেকে ছাড়া পেল হলে শুনেছিল। বাপ রে বাপ, গলায় মালা দিয়ে যেন বিয়ে করে এসছে, ফুর্তিতে হই হই করে ঢুকছে। হ্যাঁ, জেল ভয় খাবার জিনিস নয়, জেলটা ভয় খাবার জিনিস নয়। কথা বুঝে আসছে না? নাই, অন্যায় করলে ভয় খেতে হবে আখেরাতের জাহান্নামকে। কথা বুঝে আসছে? ও বাপ, কত বড় বড় সাহাবা ওলি পীর পাইগম্বর জেল খেটেছে, তুমি কথাকারের হুজুর রেখে দিকে যাও। এই জেল খেটেছে না খাটেছে? ন্যায়ের পক্ষে তারা খেটেছে। আমরাও ন্যায়ের পক্ষে যেতে রাজি আছি যদি কেউ আমাদেরকে জুলুম করে নিয়ে যায়। কিন্তু সমাজকে বলবো, যে সমাজে জুলুম হয়, যে সমাজে অন্যায় হয়, যে সমাজে নিরীহ আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার হয়, ওই সমাজ যদি চুপচাপ থাকে, ওই সমাজে করোনার মতো মহামারী আসাটা সম্ভব না? সম্ভব নয়? সম্ভব। কাল আরো কিছু আসবে। তুমি যতই আব্বাস সিদ্দিকীর করোনাকে টার্গেট করে কথা বলতে যাও, এটা লজিক। যে সমাজে বিধবা চোখের পানি ফেলে কাঁদে, যে সমাজে এতিম কাঁদে, যে সমাজে বুড়ো বাপ কাঁদে, যে সমাজে বুড়ি মা কাঁদে, ওই সমাজকে কখনো আল্লাহ শান্তি দেবে না। কেন? আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে বলেছে, তোরা দুনিয়ায় ফিতনা করবি না, তোরা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করবি। এজন্য তো। আর শয়তান বলেছে ফিতনা কর। শয়তানের দিকে যেমন আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, ফিরাউন ছিল, নমরুদ ছিল, আজও আমার দেশে শয়তানের দিকে অনেকে আছে না? নাই? আছে। আপনারা কি শয়তানের দলে যাবেন? ভাবেন আমার ভাইরা। তবে আল্লাহ পরীক্ষা নেবে বাপ ন্যায়ের পক্ষে থাকলে, পরীক্ষা নেবে, পরীক্ষা নেবে। এই পরীক্ষায় ধৈর্য ধরে কামিয়াব হতে হবে, কামিয়াব হতে হবে। আল্লাহ রসুল বললেন, তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সৃষ্টিকেও তোমরা ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশু পাখিকেও ভালোবাসা আমাদের দায়িত্ব আছে না? নাই? পশু পাখিকেও ভালোবাসার দায়িত্ব আছে। তাহলে পশু পাখিকে যদি ভালোবাসি আল্লাহ সৃষ্টি হিসাবে, তাহলে আজ আমাদের সমাজে আদিবাসী, দলিত, মতুয়া, এইসব শ্রেণীর মানুষ যারা আছে, এরাও বিপদগ্রস্ত। নবীর গোলামদের জিজ্ঞাসা করি, এদেরকে ভালোবাসা দরকার আছে না? নাই? রোদে কি কষ্ট হচ্ছে? আহা, কিয়ামতের দিন আরো কঠিন রোদ হবে। আমার আম্মা বোনেরা একটু টেনে দেন, না হয় আবার আমার বিরুদ্ধে ফতোয়া জারি হয়ে যাবে না? আমি জানি আপনারা পর্দার মধ্যেই আছেন, হিজাবের মধ্যেই তো আছেন আপনারা, কিন্তু মা বোন আমার উপরে ফতোয়া দেওয়া একটু কঠিন হয়ে যায়, তাই একটু টেনে দেন আমার আম্মা বোনেরা। আল্লাহ করায় জান্নাতে দেখা হবে, একসাথে বসে মা বোন বাপ ভাই খানা খাবো ইনশাল্লাহ। সেখানে তো পর্দার ব্যাপার থাকবে না, সেখানে একসাথে বসবো। একটু সবর করেন, বেশি দিন তো দুনিয়া নাই। নমুনা হাদিস শরীফ এবং বহুত মুহাক্কিক পণ্ডিত ইমাম আল্লাহ ওয়ালাদের জীবন আদর্শ তেনাদের কিতাব থেকে যতটুকু পাওয়া যাচ্ছে, দুনিয়া আর বেশি দিন নাই বাপ। ইমাম মেহেদী সাল্লাম খুব শিগগিরই আসছেন। কথা বুঝে আসছে? ইমাম মেহেদী সাল্লাম একেবারে নিকটবর্তী। বলুন আল্লাহু আকবার। তো ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি এসে যায়, ইমাম মেহেদী সাল্লামের সৈনিক হতে কারা রাজি আছেন? হাত তুলে দেখান। নারে দেবে। হাত তো শুধু তুলছেন, কিন্তু একদল জালিম তো আপনাদের ঘরে বলছে ঈসা মসিহ যেই হোক না কেন কারো সাথে থাকবো না, আমরা এই বেঈমানের সাথে থাকবো। কথা বুঝছেন না? বলেন না? তাহলে এই বেঈমানের সঙ্গে থাকবে বলছে। এখন তাহলে বলুন, আপনারা লোভ সামলাতে পারবেন তো? আমার তো মাঝে মাঝে ভয় হয়, আমফানের 20,000 যারা খেতে চুরি করে খেয়ে নিয়েছে, তারা দাঁড় জালের পাল্লাই পড়লে কি হবে?
কারণ দাজ্জাল তো হিরে দেবে, মতি দেবে, সোনা দেবে, অনেক কিছু দেবে। যেই দাজ্জাল বলবে যে আমাকে খোদা বলে মান, দুতলা এসি গাড়ি বাড়িতে দেবো, অমনি বলবে হয়ে যা। আমার আল্লাহ দাজ্জালকে ক্ষমতা দেবে, অমনি বাড়ি হয়ে যাবে, এসি টেসি সব হয়ে যাবে, ভিআইপি, সোনা দানা সব দিয়ে দেবে। তাহলে তখন তো আপনারা দাজ্জালকেও তো খোদা বলে ফেলবেন। 20,000 যে সামলাতে পারেনি, সে দুতলা বাড়ি সামলাতে পারবে? হ্যাঁ, কি গো বাপ, আমার কথা খারাপ লাগছে? আমি কিছু ভুল বুঝাচ্ছি যে এই হুজুরটা সবসময় এলেই এরকম গতি, সবসময় এই কথা? শোন বাপ, হারাম এমন জিনিস দুনিয়াতেও হজম হবে না, আর জাহান্নামে কেউ সহজে হজম করতে পারবি না। যদি তুই হজম না করতে পারিস তাহলে আমার বলাটা হজম হয় কি করে? কি দাজ্জাল এসে বলবে আমাকে খোদা বলে মানো, মানুষকে মেরে দেবে, আবার জীবিত করে দেবে, কবরের পাশে কি হাজার হাজার বছর কবরের পাশে বলে অমনি উঠে পড়বে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে কি করবেন তখন আপনারা? আপনারা তো সামান্য লোভ সামলাতে পারছেন না। ওই বক্স বন্ধ হয়ে গেছে বলছে, সামান্য লোভ সামলাতে পারছেন না। তাহলে সেই দিন কি করবে? আমার আব্বারা, আমার আম্মা, আমার ভাই, আমার বোনেরা, আপনারা তো ভালো ঘরের ছেলে ছিলেন, এতটা খারাপ রাস্তায় আপনারা নেমে গেলেন কেন? আল্লাহ রসুল বললেন লোভ হারাম, আল্লাহ নবী বললেন হিংসা হারাম, গীবত হারাম, অহংকার হারাম, পরচর্চা হারাম, পরের মেনে নিয়ে হারাম। বাবারা এ কাজ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, ধৈর্য ধরো, মানুষ মানুষে মিলেমিশে থাকো, একে অপরকে আশ্রয় দাও, একে অপরকে সাহায্য করো। আরে দয়ার নবীর আদর্শ কেমন ছিল? এ দয়ার নবীর গোলামেরা, তোমরা গোলাম তো নাকি? এ দয়ার নবীর গোলামেরা, তোমাদেরকে এত নিকৃষ্ট খারাপ কঠোর বানালো কারা? তোমরা আমার ভাই, আমার আম্মা, আমার বাপ, আমার বোন, তোমাদেরকে খারাপ করলো কারা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাস্তা দিয়ে যেতেন নবী পাককে কষ্ট দিবার জন্য। ওই রাস্তার উপরে একজন বুড়ি কাঁটা বিছাতো যাতে করে মুহাম্মদ রসুলের পায়ে কাঁটা ফোটে, মুহাম্মদ রসুল কষ্ট পাবে, বুড়িটা আনন্দ পাবে। হঠাৎ একদিন দেখা যায় আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, কাঁটা বিছানো নাই। নবী আমার জানতে পারলেন বুড়ি অসুস্থ, তাই কাঁটা বিছাতে পারেনি। আল্লাহ নবী বুড়িকে দেখতে তার বাড়িতে গেল, আল্লাহ নবী বুড়ির খোঁজ নিল। আরে আমার নবীর উম্মতেরা, তোমরা এত নিকৃষ্ট হলে কি করে, এত নিষ্ঠুর হলে কি করে? কোন জানোয়ার গুলো তোমাদেরকে খারাপ করলো, কোন শয়তান গুলো তোমাদেরকে খারাপ করলো যে তোমরা তোমাদের নিজের গ্রামের কলেমা পড়া ভাইকে তোমরা মারছো? তোমরা তোমাদের নিজের গ্রামে কেউ বিপদে পড়লে মজা নিচ্ছ, তোমরা তোমাদের নিজের গ্রামে মানুষকে মিথ্যা কেসে জড়াচ্ছ। এত খারাপ তোমাদেরকে করলো কারা? বলো। যারা তোমাদেরকে এই কাজ করছে তারা তোমাদেরকে জান্নাতি বানাচ্ছে না জাহান্নামী? জাহান্নামী তোমাদেরকে যারা বানাচ্ছে তারা তোমাদের বন্ধু না শত্রু? শত্রুগুলোকে চিনতে হবে না? চেনো। দুনিয়াদারি করতে হবে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, চাষ করতে হবে, সব কিছুর মধ্যে দিয়ে রাজনীতি করতে হবে, সব লিডার হতে হবে, গ্রামের মেম্বার হতে হবে, পঞ্চায়েত প্রধান হতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, সিএম হতে হবে, পিএম হতে হবে, দেশ চালাতে হবে। সবের মধ্যেই তো ইসলাম আছে, সবটাই মানবতার পক্ষে হবে। গুন্ডাগিরি করে নয়, দাদাগিরি করে নয়, জুলুম করে নয়, গরিবের মেরে নয়, এতিমকে ধোঁকা দিয়ে নয়, বিধবাকে বঞ্চিত করে নয়, মিথ্যাকে যে
মানুষকে জ্বালিয়ে নয়, এটা যদি করো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হবে। আজ নয় কাল তুমি মরবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। আমি আমার কওমকে আজকে সামনে পেয়েছি বলতে চাইছি, এটা হলো এটাই যে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, যিনি এতটা ভালো কাজ শিখিয়েছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো যদি কাঁটাযুক্ত কিছু বা পথচারী মানুষের কষ্ট হবে এমন কোন জিনিস পেত, নবী আমার সেটাকে দূরে ফেলে দিত যাতে মানুষের কষ্ট না হয়। আজকে সেই নবীর উম্মতে লোককে জুলুম করার জন্য কেন চেষ্টা করছো? এই নোংরা কাজ, এই খারাপ কাজ তোমাদের শিখালো কারা? কাদের পাল্লায় তোমরা পড়লে? আমার আওয়াজ বুঝতে পারছেন? আজ বলুন, এসব ছেড়ে দিয়ে তওবা করে মানুষকে ভালোবেসে লোভ মুক্ত করে, লোভ বন্ধ করে পরিবর্তন হবার চিন্তা এসেছে না আসেনি? কথা বলুন, পরিবর্তন হবার চিন্তা এসেছে না আসেনি? হাত তুলে বলুন, পরিবর্তনের চিন্তা এসেছে। তাহলে আজকে আপনারা বলুন, আগামী দিন আমাদের কাছে সব থেকে বড় ভয়ানক এখন দুটো সব থেকে বড় ভয়ানক। এক হচ্ছে কেয়ার নামে, 2019-এর কেয়ার নামে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু, যাদেরকে বলে কিন্তু আমি বলি না, বলা হয় উদ্বাস্তু, বাংলাদেশ থেকে আগত মতুয়া ভাইগুলোকে এই কায়ের নামে সিএএ যে অ্যাক্ট তৈরি করেছে ওর নামে ফাঁদ পেতে ধরে বিজেপি গভর্নমেন্ট ওদেরকে শেষ করতে চাইছে। বলুন, আল্লাহর সৃষ্টি হিসাবে মতুয়া ভাইদের বিপদে আপনারা সাথ দেবেন না দেবেন না? দিল থেকে বলছেন? দেখুন ভাই, ইবাদত এটাও এখানে মুফতি হযরত আলেম উলামারা রয়েছে, ভুল হলে ধরিয়ে দেবেন, আপত্তি নাই, ভুল মানুষেরই হয়। কিন্তু আজ আমি আপনাদেরকে ভাবাতে চাই, আমি আব্বাস সিদ্দিক, স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম। এদেশ যখন ব্রিটিশ শাসন করছিল, এদেশে ব্রিটিশরা মুসলিম হিন্দু করে বিভিন্ন সময়তে ভারতবর্ষের দুই সন্তানের মধ্যে তারা দাঙ্গা লাগিয়ে, ফিতনা লাগিয়ে ভারতের বুকে 200 বছর রাজত্ব করেছে, ভারতবর্ষের কাঁচামালকে লুটেছে। আজকে সেই ব্রিটিশদের দেখানো রাস্তায় কেন্দ্রের জালিম সরকার একটার পর একটা দেশের সম্পদকে লুটছে, একটার পর একটা দেশের সম্পদকে বিক্রি করছে, একটার পর একটা দেশের মানুষের উপরে জুলুমের আইন চাপিয়ে দিচ্ছে। গত কয়েকদিন ধরে দিল্লি শহর, হরিয়ানা শহর, সারা ভারতবর্ষ জুড়ে কৃষক বন্ধুরা, কৃষক ভাইয়েরা, তাদের বিরুদ্ধে যে কেন্দ্র সরকার কালো আইন তৈরি করেছে, ওই আইনের বিরুদ্ধে আজকে কৃষক ভাইয়েরা রাস্তায় নেমেছে। আজ আমি আপনাদেরকে জানতে চাই, আপনাদের মানবতাকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন তো দেখি, এই ভাঙনের জমি, সবজি এলাকা, চাষি এলাকা, আপনারাও কৃষকেরই সন্তান, আপনারাও কৃষক। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই কৃষক বন্ধুদের কাছে ঋণী হয়ে আছে, ঠিক না বেঠিক? কৃষকরা বড় কষ্ট করে, সকাল সকাল উঠে মাঠে গিয়ে কাদা মারিয়ে, পানি দিয়ে, রোদেতে গায়ের ঘামকে ফেলে দিয়ে, চোখের পানি ফেলে, ঘাম ফেলে, কত মেহনত করে তারা এমন করে চাষ করে। তাদের ওসিলায় আমরা ভাত পাই, তাদের ওসিলায় সবজি পাই, তাদের ওসিলায় রুটি পাই, তাদের ওসিলায় আনাজ পাই। আজকে এই কঠিন ঠান্ডা, আমাদের থেকেও অনেক বেশি ঠান্ডা দিল্লিতে, সেই ঠান্ডাতে হাজার হাজার লাখ লাখ কৃষক মা বাপেরা, কৃষক ভাই বোনেরা দিল্লিতে
আন্দোলন করছে এই ফ্যাসিবাদ জালিম সরকার কৃষকদের দাবিকে মানছে না। আমি বাংলার বুক থেকে আপনাদেরকে জানতে চাই, আগামী দিনে বাংলার অলিতে গলিতে কৃষক বন্ধুদের আমরা বাংলাকে স্তব্ধ করে দেবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? হাত তুলে বলছেন তো নাকি? ধোকা দেবেন না তো? প্রত্যেকটা মানুষ ঋণী একে অপরের কাছে, কৃষকদের কাছে আমরা সবাই ঋণী। এই একটা সুযোগ আমাদের ঋণটা শোধ করার, এই একটা সুযোগ। মানবতা যদি থাকে কৃষক বন্ধুদের পাশে দাঁড়াও। সাথে সাথে আর একটা কথা বলে দিই, আমার বাংলাতে টিএমসি সরকার নাটক করছে। ওই যেমন এনআরসির সময় নাটক করেছিল, সুপ্রিম কোর্টের না যে রাস্তায় লাখ লাখ টাকা পাবলিকের খরচ করে রোড শো করছিল, আবার নাটক করছে। কথা বুঝছেন? এদিকে বলছে কৃষকদের পক্ষে, কৃষকদের সমর্থন করছি, আর কৃষকদের পক্ষে দাঁড়িয়ে যারা ধর্মঘট করছে ওদেরকে পিটছে আবার পুলিশ দিয়ে। এই নাটক নয়, এটা দ্বিচারিতা নয়, একেই আরবিতে বলা হয় মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই এই প্রতারণা, এই ধোঁকাবাজি, এই দুগলাপান, এটা সাবধান। মনে রেখে দেবেন, আমার রাজ্য সরকার ও কৃষকদের বিরুদ্ধে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। যদি কৃষকদের পক্ষে হতো তাহলে যখন সর্বদল যখন দিল্লিতে বসছে কৃষকদের হয়ে, সেখানে কেন যাচ্ছে না? যখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সর্বদল, সেখানে আপনি যাচ্ছেন না কেন? আর এদিকে বাংলাতে আপনি শুধু বলে দিলেন কৃষকদের পক্ষে আমি আছি, আর অথচ আরো দল বাংলায় আছে তারা কৃষক বন্ধুদের পক্ষে, কেউ ছেলে হিসাবে, কেউ ভাই হিসাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে যখন আন্দোলনে নামছে, ধর্মঘটকে সমর্থন করছে। গত মঙ্গলবার যে ধর্মঘট হয়েছে আমি সমর্থন করেছিলাম, আমার যত প্রোগ্রাম ছিল বাতিল করেছিলাম, সমস্ত কর্মসূচি বাতিল করেছিলাম। আজকে এই দুগলাপান, এই দ্বিচারিতা, এটাকে কেউ আমাদেরকে সাবধান থাকা দরকার আছে না? না, কেন কৃষকরা হলো প্রকৃত আমাদের বন্ধু, কৃষকরা হলো ভারতের নাম্বার 1 নাগরিক, ঠিক না বেঠি? আরে কৃষকরাই দেশকে সব থেকে বেশি উন্নয়ন দেয়, কৃষকরাই তো দেশকে টিকিয়ে রেখেছে, কৃষকরাই তো আমার ভারতকে হেফাজতের জন্য 100টা সেনা থাকলে 99টা কৃষকের সন্তান দাঁড় করিয়ে রেখেছে। অতএব কৃষকদের বঞ্চনা, কৃষকদের উপরে জুলুম, কৃষকদের উপর অত্যাচার, কৃষকদের দাবি না মানলে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো, কৃষকদের হয়ে সারা ভারত বন্ধ করে দেবো, ঠিক না বেঠি? আজকে বিভিন্ন রাজ্যে আস্তে আস্তে আন্দোলন আরো বাড়ছে। এ বাংলার কৃষক ভাইদের বন্ধুরা, কৃষক ভাইদের সাথীরা, আগামী দিন আমাদেরও দরকার আছে না? নাই? আমি এমনি বিভিন্ন জায়গায়, আমি তো খুব ব্যস্ত থাকি, তারপর এই যেখান থেকে আন্দোলন করছে, এটাও তো আন্দোলন, এটাও তো আন্দোলন। আজ হাজার হাজার মানুষ, এটাও তো একটা আন্দোলন। অতএব প্রত্যেককে আন্দোলন তুলতে হবে, আন্দোলনের মতো আন্দোলন করতে হবে। আগামী দিন যদি না হয়, বড় বড় জনসভা হবে, রোড শো হবে। আগামী দিন সরকার, এই ফ্যাসিবাদ সরকার যদি না মানে, পুরো বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে। এই বাংলাতে জালিম ফ্যাসিবাদ কৃষকদের দুশ্মন সরকারের কোনো স্থান থাকবে না, ঠিক না বেঠি? আর ওই জালিম সরকারকে বড় প্ল্যান করে যারা ঢুকাচ্ছে সরকার ভারতে, তাদেরকেও বাংলাতে, তাদেরকেও বাংলা থেকে আগামী দিন আমরা উৎখাত করব, ঠিক না বেঠি? খুব সাবধান হন, খুব সাবধান হন। আজকে কৃষকদের উপরে বেইনসাফি 73 বছর ধরে হচ্ছে ভাই, ছোটখাটো ছোটখাটো করে লেগেই আছে, কিন্তু আজকে অনেক বড় চলছে। তবে বাংলা, বাংলা, এ বাংলার সুসন্তানেরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দূরে কাছে বাংলায় ভারতকে পথ দেখায়। বাংলা গর্ব করো। আজ কৃষকদের হয়ে নাম্বার 1 যিনি মেন মুখ হয়ে আন্দোলনে বসেছে দিল্লিতে, সেটাও বাংলার সন্তান, বাংলারই সন্তান, গর্ব হওয়া দরকার। কিন্তু আমরা হই হই করে বেড়াচ্ছি না, হই হই করে বেড়ালে হবে না বাপ, লিগালে আসতে হবে। ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে আর একটু সময় লোক, অসুবিধা আছে? আমি আপনাদের কাছে আর একটা বিষয় জানতে চাইছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন 2019-এ একটা অ্যাক্ট তৈরি হয়েছিল,
উদ্বাস্তু ভাইদেরকে নাগরিকত্ব দিবার নামে সিএএ, কিন্তু সেই অ্যাক্টের মধ্যে যে আইন কানুন যে রুলস গুলো লেখা আছে, এই রুলস প্রকৃতপক্ষে এটাই বুঝাচ্ছে উদ্বাস্তু ভাইদেরকে ধরার জন্য একটা ফন্দি মাত্র। আগামী দিন এই বাংলার বুকে কিছু কম বেশি 70 থেকে কি 1 কোটি মতুয়া সম্প্রদায়ের ভাই দেশ ভাগের পরে ওই দেশে যারা ভাগে পড়েছিল তারা তাদের আত্মীয় স্বজনের জন্য এই ভারতবর্ষের পশ্চিম বাংলাতে ফিরে এসেছিল। বিভিন্ন রাজ্য এসেছিল, অবাঙালি গুলোকে তাড়ানো হয়নি, টার্গেট শুধু বাঙালি ভাষাগুলোর উপরে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, এই আমার বাংলাদেশ থেকে আগত মতুয়া ভাইদের ঘরে আগামী দিন এই ফেসিবাদী সরকার এনআরসি করে এদেরকে ঢপ দিয়ে আইন দেখিয়ে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে নাগরিকত্ব নেই বলে তাদেরকে বাংলাদেশে পাঠাবার প্ল্যান করছে বা ক্যাম্পে বন্দী করার প্ল্যান করছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার কওমের মানুষের কাছে জানতে চাই, যখন দেশভাগের পরে বাংলাদেশ থেকে আগত আমার মতুয়া সম্প্রদায়ের ভাইরা এসেছিল, ওই সময়তে আমরা বর্ডার এলাকা বনগা ঠাকুরনগর থেকে শুরু করে বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রত্যেকটা বাংলাদেশ থেকে আগত মতুয়া ভাইকে তাদেরকে জায়গা দিয়েছিল, তাদেরকে ঘর দিয়েছিল, তাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল, তাদেরকে থাকতে দিয়েছিল, তাদের বিরোধী করে নে। আজকে আমি সেই কমকে আবার জিজ্ঞাসা করছি, যদি ভারত গভর্নমেন্ট কোন প্ল্যান করে মতুয়াদেরকে ফাঁসাবার প্ল্যান করে, এ আমার কমের মানুষ আল্লাহ সৃষ্টি বিপদে পড়বে, তোমরা কি চুপ থাকবে না মতুয়া ভাইদের পাশে দাঁড়াবে? চিৎকার দিয়ে বলো। মতুয়াদের পাশে দাঁড়াতে যারা রাজি আছে হাত লম্বা করে দেখাও। রাজি আছো তো নাকি? রাজি আছো তো নাকি? আজ আমরা মতুয়া ভাইদের জন্য এখান থেকে আওয়াজ দিচ্ছি, ভাই আপনারা নিজেদের ঘরে একা মনে করবেন না। ইতিহাস বলছে আপনারা যখন বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন কোন মুসলমান আপনাদের বিরুদ্ধে ছিল না, উপরন্ত মুসলমানি জায়গা দিয়েছে, মুসলমানি তাবু দিয়েছে, মুসলমানি তেরপল দিয়েছে, মুসলমানি থাকার জায়গা করে দিয়েছে। কিন্তু আজ ধর্মের দোহাই দিয়ে আপনাদের ঘরে তাড়াবার প্ল্যান যারা করছে, এই ফেসিবাদী সরকার থেকে মতুয়া ভাইদেরকে বলবো সাবধান হয়ে যান, সদের থেকে দূরে সরে যান। অনুরোধ করছি আগে আসুন, আমরা মুসলিম দলিত আদিবাসী মতুয়া ঐক্যবদ্ধ হয়ে 2021-এ বাংলার বুকে একটা ইতিহাস তৈরি করব, যে ইতিহাসে দলিত আদিবাসী থেকে বাংলা সিএম তৈরি হবে। দরকার আছে না? না ভাইরা আমার, এ কাজ আব্বাস সিদ্দিকী করছি, অসুবিধে আছে? অসুবিধে আছে? তাহলে যে জায়গায় মতুয়া ভাইদের সংখ্যা বেশি, মতুয়া ভাইদেরকে দাঁড় করাবো, আপনারা ভোট দেবেন না? যেখানে আদিবাসী বেশি, আদিবাসী ভাইয়েরা দাঁড়াবে, আপনারা ভোট দেবেন না? যেখানে দলিত ভাই বেশি, দলিতরা দাঁড়াবে। 82টা রিজার্ভ সিট আছে, তার মধ্যে 42টা এমন রিজার্ভ সিট আছে মুসলিম ছাড়া ওখানে জিততে পারবে না। অর্থাৎ রিজার্ভ সিট, অথচ তাদের সংখ্যা সেখানে 27% কি 26%, আর মুসলিমের সংখ্যা সেখানে 40%, 45%, 50%, এমন 42টা সিট আছে। কথা বুঝে আসছে? 42টা সিট আছে, আর টোটাল রিজার্ভ সিট আছে 82টা। রিজার্ভ সিট সিভিল কাস্ট সিভিল ট্রাইব ভাইদের আপনাদের ঘরে দাঁড় করান, তাদেরকে দাঁড় করাবো, দাঁড় করিয়ে আমরা মুসলিম ভাই আমার সিভিল কাস্ট ভাইদেরকে ভোট দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? আমরা ভাইয়েরা মিলেমিশে একটা ইতিহাস তৈরি করব। এই কাজ আগামী দিন আপনাদের ঘরে সাথে নিয়ে আমি আব্বাস সিদ্দিকী করতে চাইছি। আপনারা পাশে থাকবেন তো? লোভে পড়ে বিক্রি হয়ে যাবেন না তো? হ্যাঁ, আপনার কেন কোটি কোটি টাকা আসবে বাপ আপনাদের কাছে, আমি বলে যাচ্ছি। এমনি কাজ শুরু হয়েছে না হয়নি? এমন চাপে ফেলেছি সরকার এখন ধরে ধরে ঘুরছে, ধরে 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 ঘুরছে। কথা বুঝছেন? ভালো জিনিস। এই কাজটা তো সারা বছর করা দরকার ছিল,
এই কাজ তো 5 বছর সব সময় করা দরকার ছিল, ঠিক না বেটি? এখন ঘুম ভেঙেছে, এখন ঘুম ভেঙেছে। তাহলে চাপ থাকা দরকার আছে না নাই? বিরোধী থাকলেই কাজ হয়, ঠিক না বেটি? তাই মনে রাখবে, পশ্চিম বাংলায় মিডিয়াতে টিএমসি বিজেপি আগে আছে, আর মিডিয়া ছাড়া পশ্চিম বাংলায় বাবাজির দল, ভাইজানের দল আগে আছে। আলহামদুলিল্লাহ, কথা বুঝে আসছে? তুমি ভেবনি আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোক শুধু মুসলমান, না না না, আব্বাস সিদ্দিকীর ভালোবাসার লোক প্রত্যেকটা মূল নিবাসী ভারতবাসী আমায় ভালোবাসে। এই 73 বছর দেশ যারা চালাচ্ছে বেশিরভাগ তো ভারতীয় নয়, উদ্বাস্তুরা চালাচ্ছে। প্রকৃত যারা ভারতীয় মূল নিবাসী তারা 73 বছরই বঞ্চিত। আসুন আসুন মূল নিবাসী ভাইয়েরা, মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়া, সাঁওতাল, বাগদি, সিভিল কাস্ট, সিভিল ট্রাইব, আসুন। আমি আব্বাস সিদ্দিকী, স্বাধীনতা সংগ্রামী 4র্থ প্রজন্ম, জীবনকে বাজি লাগিয়ে আপনাদের অধিকারের জন্য লড়ছি, আগামীতেও লড়বো, ঠিক না বেটি? এখন আমি আপনাদের কাছে একটা উক্তি লবো, একটা সাক্ষী লবো, আগেও লিখছি আবার লবো। প্রত্যেকটা দল বা প্ল্যাটফর্ম বা কোনো ইউনিট করতে গেলে একজনকে তো লিডার হিসেবে সামনে থাকতে হয়, নাকি গো? ঠিক না বেটি? তা আপনাদের অধিকারের জন্য, আপনাদের ইনসাফের জন্য, আপনাদের চাকরির জন্য, আপনাদের শিক্ষার জন্য, আপনাদের স্বাস্থ্যের জন্য, আপনাদের নিরাপদের জন্য আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধিত্ব করার লোককে ঠিক করা দরকার আছে না নাই? আপনাদের ঘরে আমি আব্বাস সিদ্দিকী এখন যদি জানতে চাই, আমার আব্বা, আমার ভাই, আপনারা কি আপনাদের পক্ষ থেকে আমাকে কি প্রতিনিধিত্ব হিসাবে দায়িত্ব দিচ্ছেন? দায়িত্ব দিচ্ছেন? তাহলে আমার কিছু হওয়া মানে আপনাদেরই হওয়া, হ্যাঁ ঠিক না বেটি? তাহলে আপনারা যখন আপনারা বলছেন, হাত তুলে রাখেন, তুলে রাখেন তো। আপনারা চান আপনাদের কণ্ঠ হয়ে আমি লড়ি, আপনাদের অধিকারের জন্য লড়ি, আপনাদের শিক্ষা সংরক্ষণে লড়ি, আপনাদের স্বাস্থ্যের জন্য লড়ি, আপনাদের চাকরির জন্য লড়ি, আপনাদের অধিকারের জন্য লড়ি, আপনাদের এনআরসি থেকে বাঁচাবার জন্য লড়ি, এটা আপনারা চান? এ দায়িত্ব আপনারা দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, বলছেন হাত নামান। তাহলে আপনাদের কাছে একটাই কথা, দুয়ারে দুয়ারে সরকারে ঘুষুক আর খুলনাতে সরকার ঢুকুক, যেখানে থাকে থাকুক, গে যাক, যা দেবে নিয়ে নেবেন, আর সবেতেই বলবেন ঠিক আছে, আমি তো আছি, ঠিক আছে, আমি তো আছি। আমি কখনো ধোকা দিয়েছি আপনাদের ঘরে? তাহলে আপনারা উচিত হবে আমাকে ধোকা দিবা, এই উচিত হবে। কিন্তু অহংকারীর সামনে অহংকার দেখানো শরিয়ত ইবাদত। কাবা শরীফ তোয়াফে, তোয়াফে কি বলে ওকে? রামাল, অর্থাৎ বুক ফুলিয়ে ফুলিয়ে হেলে দূরে করে তওয়াফ করতে হয়, কথা বুঝে আসছে? কেন? মক্কার তৎকালীন কাফেররা ছিল খুব অহংকারী। যখন কাবা শরীফ দখল হলো, সবাই গোল করে দেখছে, আল্লাহ নবী বলে অহংকার করা যে কত খারাপ, অহংকারীকে জবাব দিতে গেলে অহংকারের যে চিন্তাধারা সেটা বুঝাতে হবে। বাবা, হাত কারো কেটে গেছে কতক্ষণ বুঝতে পারবে যতক্ষণ না তার হাত কাটা হবে, কষ্টটা কি। অতএব বাবা, ওকে জব্দ করতে গেলে একবার দেখাতে হবে। তাই নবী বলেছিলেন এই তওয়াফে রমল যেটা একটা আছে, একটু করে করো। রাসূলের সাহাবারা বলছেন এটা রুগা পাটকা সাহাবী ছিল, তিনি এমন করে হাঁটছে, তওয়াফ করছে, কথা বুঝছেন না? তাহলে আজকে বলুন, যারা ধোকা দিয়েছে, ধোকা দিয়া যে কতটা কষ্টকারক জিনিস, ভালো বেশি আল্লাহ ধোকা দিলেন, ঠিক না বেটি? তাকে জবাব দিবার দরকার আছে। আমি কি ধোকা দিয়েছি আপনাদের? বলুন দিয়েছি। কিন্তু সমাজে একটা কথা উঠছে, কি কথা বলেন তো? হ্যাঁ, যে 1 বছর হয়ে গেল নলেজ সিটি কোথায় গেল? এই বলছে না, বলেন শুনবেন নলেজ সিটি কোথায় গেছে? শুনবেন, আব্বাস সিদ্দিকীর পেটে ঢুকে গেছে, সব টাকা খেয়ে ফেলিস। যারা টাকা দিয়েছেন আপত্তি আছে? সব টাকা খেয়েছি আমি, আপত্তি আছে? টাকা দেবো, রাজি আছে? টাকা আমার থেকে দেবো। আল্লাহ আকবার।
তাহলে যে টাকা দিয়েছে খেয়ে ফেলেছি সে বলছে অসুবিধা নেই, আর যে টাকা দেয়নি তার মাথায় বাদ পড়ছে কেন? পিছন থেকে কাটি দিয়ে রুকলো, আবার পিছন থেকে লোক ফিট করে বলতে জিজ্ঞেস করতে 1 বছর হয়ে গেল নলেজ সিটি কোথায়? এই কথা বুঝছেন না, বোঝেন না? আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা একটু খুলে বলছি ভাই। যে জমিনটা বসে আছেন এই জমিনটাকে কি জমিন বলা হয় বলুন? শালি জমি। কি জমি? শালি জমি। এই জমিনে ঘর চলে, কি করতে হবে? কনভার্সন করতে হবে, কনভার্ট করতে হবে, ভিটি করতে হবে, শ্রেণী চেঞ্জ করতে হবে, ঠিক না বেঠিক? এই চেঞ্জ করতে সময় কতদিন লাগে বলুন? মিনিমাম কতদিন লাগে? 4-5 মাস বলছে, 4-5 মাস। সব জায়গাতে ওইটাই শুনে আসছি, 4-5 মাস। 4-5 মাস আপনার কথাই ধরলাম, 4 মাসই ধরছি, 5 মাসও ধরবো না, 4 মাস। ক মাস লাগে ভাই? লকডাউন ছিল কদিন? জোরে বলুন। 1 বছর হয়েছে নলেজ সিটি শুভ সূচনা, 1 বছর, ঠিক না বেটি? 21শে অগ্রহায়ণ 1 বছর। লকডাউন কদিন? 8 মাস, ঠিক না বেটি? নলেজ সিটির পরের দিনই কাগজ দেওয়া হয়নি, এ কথা বুঝাচ্ছে না? নাই, তাকে রেডি করতে হবে। কনভার্সন করতে গেলে টাকা লাগবে না? লাগবে না? হ্যাঁ, তো সব দিয়ে জোগাড় করে করতে হবে তো, নাকি? সময় লেগেছে আর 1 মাস, তাহলে 9 মাস। হাতে থাকে ক মাস? 1 বছরের মধ্যে 8 মাস যদি লকডাউনে চলে যায় তাহলে থাকে ক মাস? তা থাকে ক মাস? 4 মাস। আচ্ছা বলুন তো দেখি, আপনারা যে 4-5 মাস বলছেন ওটা ক শতকে? 10 শতক। 10 শতকটা যদি পঞ্চায়েতে হলে 4-5 মাসের মধ্যে হয়, জায়গাটা কি 10 শতক? 4 বিঘে কম বেশির ওপরে হলে বিএলআরও হয় না, জেলা আরো বাসি হলে জেলাও পারে না। নবান্ন আমার বন্ধু বসে আছে তো, নাকি? আব্বাস সিদ্দিকীর কাগজ আছে, তাড়াতাড়ি করে দাও। তাহলে আমাকে আটকানো হচ্ছে, আবার পিছন থেকে লোক ফিট করে বলা হচ্ছে নলেজ সিটির খোঁজলে তো। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বলুন, এই ধোকাবাজদের, চিটিংবাজদের, ধাপ্পাবাজদের, বিশ্বাসঘাতকদের পাল্লায় পড়ে আপনার ভাই, আপনার বাবাজির উপরে সন্দেহ করবেন আপনারা? কথা বুঝে আসছে? আমি আপনাকে বলে যাচ্ছি, জানি না কি হবে, তবে আমার আল্লাহর ইশারা আমি কিছু কিছু পাচ্ছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যত জুলুম করবে তত সিট বাড়বে, যত জুলুম করবে তত সিট বাড়বে। আজকে বাংলার যেখানেই যায়, যেখানেই যায় সেখানেই জনসমুদ্র হয়, যেখানেই যায়। খুব শিগগিরই জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় খেয়াল রাখবেন, অলরেডি তারা দাওয়াত করে গেছে। আমার আদিবাসী দলিত ভাইয়েরা আমাকে বনগাঁয় নিয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে? কয়েক লক্ষ লোক হবে সেখানে। জানুয়ারি মাসে আমি ডেট দিয়েছি। আমি তো রোববারে বেরোই না, জানি তো। আমি রোববার দেখেই দিয়েছি, একদিন দরকার ঘরে থাকবনি, যাব। এবং ঠাকুর পরিবার, গুরুচাঁদ ঠাকুর, জানেন তো বনগা, যারা মতুয়া ভাইরা, আর শুনে রেখে দেন, ইতিহাস বলছে ঠাকুর পরিবার, গুরুচাঁদ ঠাকুর ছোটবেলায় মক্তবে পড়াশোনা করেছে। কথা বুঝে আসছে? আমাদের সব মিল মহব্বত সারা জীবন ছিল। এই কিছু লোক রাজনীতির ফায়দার জন্য আমাদের মধ্যে ডিভাইড তৈরি করেছে। তিনারাও জাগছে, তিনারাও জাগছে, তিনাদের সাথেও আমার কথা হচ্ছে, আমি বুঝিয়েছি, তিনারাও জাগছে। দাদা, কারো কাছে চাইলে কেউ দেবে না, নিজে ক্ষমতা অর্জন করুন, নিজের যা নাগরিকত্ব যা দরকার নিজে তৈরি করে নেবেন। কথা বুঝছেন না, বোঝেন না? তো ওই এলাকায় যত সিট আছে 50% ওপরে মতুয়া ভাইরা রয়েছে, মুসলিম আছে সেখানে 25-30% করে,
আমরা সমস্ত ভোটটা মতুয়া ভাইদের দেবো, এই কথা হয়েছে। খুব শিগগিরই ঠাকুর পরিবারে আমি যাচ্ছি, তাদের বাড়িতে আমি ইনভাইট হব, যাব। আপনাদের আপত্তি আছে? আপত্তি আছে? আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন ধর্মের মানুষের প্রিয়, বিভিন্ন ধর্মের মানুষের আমন্ত্রিত দাওয়াত নিয়ে গেছে। কথা বুঝে আসছে? ভালোবাসা মানুষে মানুষে রাখতে হবে, ঠিক না বে ঠিক? সমালোচনাকারীরা সমালোচনা করবে, আমার উপরে বিশ্বাস আছে তো আলহামদুলিল্লাহ। নলেজ সিটি তাহলে কোথায়? কেউ জিজ্ঞেস করলে কি বলবেন? পেটে, ভাইজানের পেটে। ও দেখবেন কি খুশি হয়ে যাবে, ঠিক না বেডি? কিন্তু আপনাদের ঘরে জিজ্ঞেস করছে, এবারে ভালোবাসার মানুষদের ঘরে নলেজ সিটি ইনশাআল্লাহ বলুন হবে না হবে না? ইনশাআল্লাহ বলুন হবে না হবে না? আপনারা কারা নলেজ সিটির জন্য দোয়া চান যে আল্লাহ হোক, এটা একটু হাত তুলে দেখান। আচ্ছা বলুন তো দেখি, হাতগুলো আল্লাহ ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে? নলেজ সিটি ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। আব্বাস সিদ্দিকী মারা গেলে দাদা হুজুরের মুরিদ কি শেষ? একা মুরিদ না গেলে? দাদা হুজুরের মুরিদ আপনারা নয়? নলেজ সিটিটা আব্বাস সিদ্দিকীর বাপের নামে? কার নামে? দাদা হুজুর আমার একা না আপনাদেরও? তাহলে আমি মারা গেলেও নলেজ সিটি হবে। কেন? জায়গা যখন হয়ে গেছে নলেজ সিটির, তাহলে বাগানে ইনশাআল্লাহ তৈরি হবে, ঠিক না বেটি? আজ যে রুখতে চাইছে রুকুক না, 2021-এ উল্টে দিয়ে সরকার তৈরি করে কাগজ বার করলো। এই কথা বুঝছেন না? বোঝেন না? রুখছিস তো রোকো না, কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা আছে নাকি? আলহামদুলিল্লাহ বলুন তো। ভাইয়েরা আমার, বিদায় নেব, একটু সালাম দেবো। দাঁড়িয়ে দেন তো, যদি কারো দাঁড়িয়ে সালাম দিতে অসুবিধে থাকে, শোনেন শোনেন, বসেন বসেন। কেন বলে দিই? কেন আজ আমি প্রায় জায়গায় আওয়াজ দিচ্ছি, তাবলিগ ভাই, দেওবন্দি ভাই, কি বলে বেরেলি ভাই, শুনুন ভাই, জুজিয়াত মাসলা, কিতাবি মাসলা, আকীদা মাসলা, কিতাবি মাসলা উলামাদের মধ্যে থাকবে, ঠিক না? কিন্তু এনআরসি হলে শুধু কি ফুরফুরাওয়ালাদের হবে? তাহলে বেসিক যে ব্যাপারগুলো আমাদের এক, এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে, ঠিক না বে ঠিক? আরে মশলাগত ভাবে লড়াই চলবে, ওটা কিতাবি লড়াই। কিতাবে যখন উলামা লড়াই করে, ওখানে রহমত হয়। বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার কথাতে আসুন, একটু দাঁড়িয়ে সালাম দেবো। ইয়া নবী ভাইরা আমার, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আপনারা কারা কারা ভাঙড় বিধানসভার লোক আছেন? হাত তুলবেন। হাত না ভাই। 2021-এ ভাঙড়ে আমি যে প্রার্থী দেবো, আমার প্রার্থী দেবেন কারা কারা? হাত তুলবেন। আচ্ছা বলুন তো ভাই, তাহলে এই সিটটা কোনোভাবে বিজেপি পাচ্ছে? এই যে যারা হাত তুলেছে, আপনাদের ঘরে তো এখনো 3টে করে ভোট আছে, কম করে বলছে, মা আছে, কথা বুঝে আসছে। আমি কম করে 3টেই ধরছি, তাই তো পার হয়ে চলে যাবে রে বাবা। তাহলে বলুন, আমরা তাহলে ইনশাল্লাহ ভোট ভাগ করব না তো? কারো পাল্লায় পড়বো না তো? কিন্তু যদি বলে ভূতে যেতে দেবো না, আচ্ছা আমার কাছে কথা হচ্ছে, যদি বলছে বুথে যেতে দেবো না, তাহলে আপনারা কি করবেন? ভোট দেবেন? ভোট যদি না দেন তাও তো ওদের লাভ, আপনার ভোট ওদের দিয়ে নেবে। শোনেন, কেউ যদি বুথে যেতে না বলে যে যেতে হবে না, সে দেশপ্রেমিক না দেশদ্রোহী? জোরে বলুন, দেশপ্রেমিক না দেশদ্রোহী? দেশদ্রোহীকে ভালোবাসবেন না জবাব দেবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশদ্রোহীর নাম ভুলিয়ে দিতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, অতএব
আরে আমি অবাক হয়ে যাই, আপনারা প্রত্যেকে ঠিক দিনে ঠিক সময় একসাথে নিজের বুথে সবাই যাবেন একসাথে। কথা বুঝে আসছে না? সে যে ভাষা দেখাবে, যে ভাষা বুঝবে সেই ভাষায় জবাব দিয়ে দেবে। কথা বুঝে আসছে না? নয় কেন? এ লড়াই দেশ বাঁচাবার লড়াই, এ লড়াই গণতন্ত্র বাঁচাবার লড়াই, এ লড়াই মা বেটিদের ঘরে ক্যাম্পের হাত থেকে, রেপের হাত থেকে বাঁচাবার লড়াই। জীবন দিয়ে হলো এই লড়াই আমাদেরকে জয় হতে হবে। ঠিক না বেঠি? হাত তুলে বলুন ঠিক না বেঠি? আর একটা কথা, ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠন, এই সংগঠন অরাজনীতির সংগঠন। ঠিক না বেঠিক? এই সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি, এবং আল্লাহ যদি আমাদের ঘরে রাজনীতির দল করে ক্ষমতায় যদি আসি, আমরা করব। দাবি হলো এটাই, সেটা হলো এটাই, কৃষকদের ঘরে সার সরকারি তিজারিতে ফ্রিতে দিতে হবে। ঠিক না বেঠিক? কৃষকদের ঘরে সার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক না বেঠিক? কেন? কৃষকরাই তো সবকিছু। আগামী দিন কৃষকদের জন্য বিভিন্ন জায়গায় জনসমুদ্র তৈরি হবে। আপনারা যেন ওই ডাকে মিস করবেন না, কেন এটাই আমাদের ঋণ শোধের একটা টাইম। কেন? কৃষক ভাইদের আমাদের উপরে একটা ঋণ আছে। কথা বুঝে আসছে না? নাই তো ভাই, বিদায় নেব। আমি শেষবার একটা কথা বলবো, সেটা হলো এটাই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি ভরসা রাখতে পারি তো আপনাদের উপরে? ভরসা রাখতে পারি তো? ভরসা রাখতে পারি তো? যারা যারা হাত তুলেছেন, আপনাদের কাছে আমার কথা, হাত নামান। আপনারা আপনাদের মা, বাপ, ভাই, বোন, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে বুঝাবেন, বাম, কংগ্রেস, টিএমসি সবই তো দেখলাম, 2021-এ খানদানে রসুলকে একবার দেখবো। এই কথা ঠিক না বেঠিক? হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আর এই মঞ্চ থেকে আমি আবার আহ্বান করছি, বাম, কংগ্রেস, টিএমসি সবাইকে, ফ্যাসিবাদ সরকারকে রুখার জন্য আসো, এক হয়। আর তুমি এক হবে না, গটাপ কেস করে তাদের করে হাইলাইট করার জন্য বিভিন্ন জায়গায় রুখতে চাইবে। এই হাইলাইট করার প্ল্যান, কথা বুঝছেন না? বোঝেন না? আমরা সব বুঝি, আমরা সব বুঝি। অতএব বাপ, এই 4 মাস 4-5 মাস বাকি আছে তো নাকি? এই 4-5 মাস আপনাদের ঘরে আমার থেকে সরাবার জন্য নতুন একটা পরিকল্পনা হবে। কি বলেন তো? ছোট 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 বক্তা, মলি সাহেব, আরো কিছু সাহেবদের ঘরে পয়সা দিয়ে আপনাদের ঘরে আমার থেকে সরাবার প্ল্যান হবে। এই চক্রান্তে কি আপনারা পা দেবেন? এই চক্রান্ত শুধু টিএমসি করবে তা নয়, এই চক্রান্ত বিজেপিও করবে। কেন? এখন আজকের দিনে আমাকে নিয়ে টেনশনে বিজেপিও রয়েছে, শুনে রেখে দেন। কথা বুঝে আসছে? কেন? ওরাও টেনশনে পড়ে গেছে আমাকে নিয়ে। তাহলে এই চক্রান্ত শুধু টিএমসি করবে নয়, বিজেপিও করবে, যে কি করে এর থেকে সরাই। তাহলে বলুন, কারো চক্রান্তে পরে সরে যাবেন? আরে অনেক সংগঠনকে তো 10 বছর, 15 বছর, 20 বছর সময় দিলেন। এই 4-5 মাস একবার কথাটা শুনে, একবার আমার কথা শুনুন। কথা বুঝে আসছে? আমি একটা জিনিস বুঝি বাপ, খালি হাতে থাকলে যতই থাকো না কেন, কুকুরের কিন্তু ঘেউ ঘেউ বন্ধ হবে না। কথা বুঝে আসছে? কিছু লাঠি হাতে থাকলে এলাকাতেই কুকুর ঘেঁষবে না। অতএব নিজেদের লাঠির দরকার আছে না? না, নিজেদের লাঠির দরকার আছে না? না, মনে রেখে দেবে। বাইরে চিল্লাবার লোক আছে অনেক আমাদের, যেখানে আইন তৈরি হয় ওখানে আমাদের লোক দরকার আছে না? না, জোরে বলুন আছে না? না, কারো পায়ের তলায় থেকে বা জোরে কথা বলা যায় না, কেন? লোকড়ে দিলেই মরে যাব। ওই জন্যে আমাদের নিজেদের একটা ইউনিট থাকা দরকার, নিজেদের দল থাকা দরকার, গরিবদের একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। তাই মতুয়া ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, আমরা এক হচ্ছি। কথা বুঝে আসছে? আসুন সকলে সালাম দানিয়া নবী সালাম ইয়া রাসূল طلع
البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك ভাইয়েরা আমার, আগামী দিন আপনাদের ঘরে ফাঁসাবার একটা প্ল্যান চলছে। যেমন হোক করে একটা অশান্তি লাগাবার ষড়যন্ত্র করছে, যাতে করে মুসলিমদের ঘরে একটা দাগ লাগানো যায়। কথা বুঝে আসছে না? নাই। আর এই ষড়যন্ত্র গটাপ করছে দুই দল মিলে, আশা করছি বুঝে নিয়েছেন, দুজনেই রাজি আছে। আমার এতটুকু ইশারা দিয়ে গেলাম, তাই আমি বললাম কোন চক্রান্তে পা দিয়ে রাস্তায় নামবেন না, যতক্ষণ না আমি ইশারা দিচ্ছি বেরোবেন না। কথা বুঝে আসছে? এটা মাথায় রেখে দেবেন। আল্লাহ শুকর, যেভাবে আল্লাহ আমাদেরকে ইউনিট করেছে মুসলিম দলিত আদিবাসী মতুয়া, হয়তো 2021-এ আমার যে ইচ্ছা হয় আদিবাসী নাই দলিতদের থেকে সিএম আর আমরা উপমুখ্যমন্ত্রী, ইনশাল্লাহ হয়ে যেতে পারে, ইনশাল্লাহ হয়ে যেতে পারে। এটাকে নষ্ট করে ফেলবেন না। কথা বুঝে আসছে? অনেক কিছু পাবেন বাপ, একটু সবর করেন, অধিকার পাবেন। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকে নিজেদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনদের বুঝাবেন। আর বারবার বলে যাচ্ছি, কোন পীর সাহেব পীরজাদা আলেম ওলামাদের সমালোচনা করবেন না। ভালো লাগবে না, তার মাহফিলে যাবেন না, তার বাড়িতে যাবেন না, তাকে মুখই দেখবেন না। এই 5 মাস দূরে থাকুন। কথা বুঝে আসছে? আর আপনারা এই মাহফিলে বসে শপথ না, আজকে বলুন তো দেখি, আপনাদের এই যে এত মানুষ, আপনারা সবাই ভাই ভাই বাপ মা আত্মীয় স্বজন, তো একজনের যদি কিছু হয় ভাঙর বিধানসভায় সবাই যদি আপনারা সাথ দেন, তার কেউ কিছু করতে পারবে? আপনাদের কাছে এখন একটাই অপশন, আপনাদের উপরে কেউ জুলুম করলে সঙ্গে সঙ্গে আপনারা সবাই এক হয়ে যে তার বিরুদ্ধে স্টেপ নেবেন, এক হয়ে যান। আর প্রতিটা গ্রামে আমার আব্বারা লিস্ট করেন, আপনারা একটা রেজুলিউশন করেন যে আমার গ্রামে কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না, কোনো জোট চলবে না, যার যাকে ভালো লাগে ভালো লাগে, এটা স্বাধীনতা। কথা বুঝে আসছে? আর প্রশাসন ভাই, তিনারা গুরুত্ব যদি না দেয়, কারো চাপে পড়ে দেখার দরকার নেই। আমার নেতৃত্ব তো আছে, আমার শরীফুল ভাই, আব্দুল মালিক ভাই, মিন্টু শিকারি কোথায় গেল? রয়েছে, তারা রয়েছে। আর বিশেষ করে আপনাদের এই ব্লকের দায়িত্ব রয়েছে আমার রাহিনুর, আর কি আছে জানো, মোস্তফা ভাই আছে, আরো সবাই, আপনারা সবাই দায়িত্বে, ঠিক না বেটি? তবে কিন্তু আপনারা পদের লোভ করেন না, আল্লাহকে খুশি করার জন্য করছেন। যদি কেউ টিএমসি বাম কংগ্রেস থেকে ফিরে আসতে চান, আসতে বলছি সবাইকে, ঠিক না বেটি? তবে পদ লিবার জন্য আসবেন না, মানুষের সেবার জন্য আসবেন। আপনাকে জনগণ যদি বলে যে ওকে আপনি দায়িত্ব দেন, আমার সিস্টেমটা কি, প্রতিটা বুথে আমার কাজ চলছে, জনগণ যাকে বলবে সে হবে। কে টাকা বেশি দিল দাদাকে ভাইপোকে, সে লিডার হয়ে গেল, ও চলবে না। যারা কষ্ট করে জন্ম দিয়েছে তারা আজকে বাদ দল থেকে, তাই তো দলটা শেষ হয়ে গেছে, দল থাকবে না। কিন্তু আমরাও কাজ করব নাকি? কোনো মতেই নয়, কোনো মতেই নয়। কোন জায়গায় কোনো অন্যায় আমার সংগঠনের ছেলে করলে নিজেরা হাটে বাজারে সমালোচনা করবেন না। আমাকে যদি ভালোবাসেন, লিখিত গিয়ে আমার বাড়িতে আমার হাতে দিয়ে আসবেন, আমি অবশ্যই তার ব্যবস্থা নেব। কেন? কারো সুন্দর মুখ দেখে আমি দল করতে আসিনি, কেউ টাকা দেওয়ার জন্য দল করতে আসিনি। আমি আমার আল্লাহ সৃষ্টি নবী মুহাম্মাদের গোলামগুলোকে বাঁচাবার জন্য এসেছি, ঠিক না বেটি? সাথে সাথে আমার দেশবাসী, মুসলিম দলিত আদিবাসী মতুয়া, প্রত্যেকটা বঞ্চিত মানুষের চোখের পানি মুছার জন্য দল করতে এসেছি।
আল্লাহকে খুশি করার জন্য করতে এসেছি। অতএব যারা নেতৃত্বে আছেন তিনাদেরও বলছি, যদি আপনার পদের জন্য সংগঠন করেন বা ইউনিট করেন, আপনি হাত তুলে দেন। আর যদি মনে করেন না আপনাকে ভালো লেগেছে, আপনাকে ভালোবেসে নবীর খানদান আপনি বলেছেন আপনার সাথে আজও আছি কালও থাকবো, তাহলে কাল আপনার থেকে কেউ ভালো এলে তাকে যদি সবাই চাই আমি তাকেই দায়িত্ব দেবো, আপনাকে মেনে নিতে হবে, এটাও আপনাকে মেনে নিতে হবে। কথা বুঝে আসছে? তবে আমার একটা রুলস আছে, সেটা হলো এটাই, পুরাতন কর্মী যে তাকে তার সাথে কিন্তু অ্যাটাচ করে রাখবো, তাকে বাদ দেবো না। কেন? আমার দুঃখের দিনে যে আমার সাথী ছিল সেই তো আমার আসল সাথী নাকি? আজ আব্বাস সিদ্দিকী গেলে জনসমুদ্র হচ্ছে, একটা সময় তো আমার পাশে 5 জন দাঁড়িয়েছিল, সেই 5 জনকে আমি বাদ দিলে নেমো খারাপ হব। কিন্তু সেই 5 জনকে বলছি, লোভে পড়ে যেন আবার তোলা শুরু করে দিওনি, তুমি তাহলে নিজের দোষে ফেঁসে যাবে। ঠিক না বেটি? কেন ভাই? অন্যায় করার জন্য আশ্রয় ইসলামে নাই, আমার কাছে নাই। আমার কথায় কেউ বেজার হলেন একটু দোয়া করব, সকলে বসে যান। বিসমিল্লাহ শরীফ পেশা 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ। ভাই মিডিয়ার ভাইরা উপরে উঠবেন না ভাই, কেন সেবারে মনে আছে আমি নেমে গেলাম। আরে লোক আল্লাহ কারে ব্যারিকেডে উঠে দেখবেন খুনি, এখানে কি দেখছেন? ব্যারিকেডে তৈরি হচ্ছেন তো নাকি? আমরা কাগজ জমা দিয়েছি, কথা বুঝে আসছে? বসেন বসেন, দোয়া হবে। ব্যারিকেডের জন্য তৈরি হচ্ছেন তো নাকি? হাত তুলে বলুন তৈরি হচ্ছে। যদি কেউ বাধা দেয়, মারপিট করবেন নাকি? না, একটা কথা বলে দেবেন, এর পর দিন থেকে তোরা যা মিটিং করবি একটা যেতে পারবি না, সব বাধা দেবো। ঠিক না বেটি? তোরা আমাদের বাধা দিবি না, আমরা তোদের বাধা দেবো না। দ্বিতীয় নম্বর কথা, যদি চাকা জাম করে দেয়, চাকা জাম বুঝতে পারছেন না? হেঁটে হেঁটে যেতে পারবেন? ভাঙড় থেকে র্যালি শুরু হবে, পারবে? দরকার হয় আমিও চলে আসবো, তোমাদের সামনে হাঁটবো, আমার ক্ষমতা আছে ইনশাল্লাহ। 20, 25, 30 কিলোমিটার হাঁটা কোনো ব্যাপার না। ভাবছেন কি বলছে? হ্যাঁ, সবাই আরাফাত থেকে মেনা, মেনা থেকে মুজদালিফা শুধু বাস খুঁজছে, আর আল্লাহ শুকর হেঁটে হেঁটে ঘুরিয়েছি। আর আমার একটা বড় রোগ হয়েছিল, আমার বলবো না কি রোগ, একটা বড় রোগ হয়ে গিয়েছিল, হাঁটার ওসিলায় রোগটা আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি তো পবিত্র জায়গা এমনি ভালো হয়, এটা ওসিলা। অতএব একেবারে ভোর 3টেই বেরোবো, একেবারে হেঁটে হেঁটেই চলে যাব। ঠিক না বেটি? যেতে হবে বাপ, ভাড়া দিতে হবে নাকি? কলা পাউরুটি, বিরিয়ানি, জবকাটে একদিনের রোজ পারবো নি বাপ, কারণ পরের মেরে তোমায় খাওয়াতে পারবো না, হারাম খাওয়ানো হবে। তা আমি আমার ভাইগুলোকে, বাপগুলোকে হারাম খেয়ে জাহান্নামে পাঠাবো? হবে না ভাই। একটা মানুষের কোমরে হাড় ভেঙে গেছে পড়ে গিয়ে, অসুস্থ মানুষ, তিনিও এসেছেন তাই তো? তেনাকে একটা গাড়ি দেওয়া হবে, কথা বুঝে আসছে? আর একটা বাচ্চা হসপিটালে বিমারে আছে, তেনার সুস্থর জন্য দোয়া হবে। এবং এই জলসাটা প্রতি বছর হয় তাই তো? সংগঠন থেকেই হয় নাকি? যাক, সংগঠন থেকেই হয়। ঠিক আছে ভাইরা আমার, শুনছেন তো? এই সংগঠন অরাজনীতি সংগঠন, এই সংগঠন রাজনীতির দলটা ঘোষণা হবে, ঠিক আছে? এই সংগঠনের মেন নেতৃত্ব আমার হাতে, আর রাজনীতির দলটা মেন চালাবার নেতৃত্ব কিন্তু ল্যাটাইটা আমার হাতে থাকবে। অসুবিধা আছে ভাই? নাই কার হাতে দেবো? সেই দিক ঠকিয়ে দেয় আমার বাপ মা গুলোকে, ভাই বোনগুলোকে। ওই জন্য আমি নিজেকে চিনি, জান দিয়ে আপনাদেরকে ভালোবাসি। বাসি না? বাসি না? ওইটা আলী সাকুতে গেল, ওকে দেখতে এসে মার খেয়ে আমার উপরে অ্যাটাক হয়েছিল, জানেন না? না এরম তো কত কি হচ্ছে রে বাবা। তো ভাইয়েরা আমার, সেই জায়গায় এই মাহফিলের জন্য
আর ওই মানুষটার সহযোগিতার জন্য বাপ 10, 20, 50, 100 করে হাত বার করা যাবে? বার করা যাবে? বসেন, ছেলেরা যাচ্ছে একটু তুলে নেবে। আমার খাবার জন্য নয় ভাই, আমার খাবার জন্য নয়। কি গো, এই গরিব মানুষের জন্য এবং এই মাহফিলটার জন্য একটু শরীক হওয়া যাবে না? আশা করছি ভালোবাসেন তো। 10, 20, 50 দেন। এই ছেলেরা যাও না, একটু বেশি বেশি ছেলে যাবে তো। সংগঠন ছেলে কই, টুপিলে পয়সা তুলবেন না, টুপিতে পয়সা তুলবেন না, জামাটা উল্টে নেন, জামাটা উল্টে নেন। কেন, ও জামা তো সুন্নতি জামা নয়। গোল জামা হলে গোল জামায় টাকা তুলবেন না, গোল জামার সুন্নতে রাসূল। কথা বুঝে আসছে? তোলেন, দেন। এইদিকে কিছু ছেলে নামান। কি ব্যাপার এটা? কে করছে? শোনেন ভাই, চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা আমার এই ভাইয়েরা করছে সোনপুর হাট খানকা শরীফ পরিচালনায়, মাত্র 10 টাকা বিনামূল্যে। আমার এই ভাই চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা কবে যেন? 19শে ডিসেম্বর। যারা সমস্যায় আছেন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। বসেন ভাই, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমার আম্মা, বোন, বাপ, ভাই সবার কাছে আমার আশা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পর এই বাচ্চাটার জন্য, ভাইটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন জানমাল হেফাজত করে, নলেজ সিটি তাড়াতাড়ি করায়, আর 2021 যেন আল্লাহ পাক কামিয়াবি করে। বলুন আমিন। মনে থাকবে। আর বাকি সব কথা কোনো বলেছি জানেন তো, যে যারা আত্মীয় স্বজনদের বুঝাবেন ঠিক দিনে ঠিক সময়ে, ভাইজানের কথায় ভোট দিতে হবে, বাবাজির কথায়। কথা বুঝে আসছে? আর সবাই আওয়াজ তুলুন, বাম, কংগ্রেস, টিএমসি এক হতে হবে। ঠিক না বেটি? সেকুলার সেকুলার করছো? আচ্ছা, আল্লাহ কি হয়েছে? আচ্ছা, আল্লাহ করো। সেকুলার সেকুলার করছো, সবাইকে এক হতে হবে। ঠিক না বেটি? আর ইভিএম এ ভোট বন্ধ করতে হবে, ব্যালটে ভোট বাক্স করতে হবে। ঠিক না বেটি? এই আওয়াজ তুলুন, এই জনগণ সবাইকে তুলতে হবে। বাম, কংগ্রেস, টিএমসি কে আওয়াজ করতে হবে। ঠিক না বেটি? মনে রাখবেন 2003-এ যে আইন হয়েছিল নাগরিকত্ব বিলের, ওই আইনে বাম, কংগ্রেস, টিএমসি সবাই সই করে বসে আছে, খবর সূত্রে পাওয়া যাচ্ছে। শুনছেন? অতএব বাপ সব বেটা ফাঁসাবার ধান্দায় আছে। কথা বুঝে আসছে? এরপরও বড় দুশ্মনকে তাড়াবার জন্য এখন চল মন্দের ভালো হিসাবে মিশতে চাইছি। ঠিক না বেটি? তারপরও যদি ওরা নাক ছিটকায়, আমাদের নাক আছে না নাই? আছে না নাই? 2021-এ আমরা নতুন ইতিহাস তৈরি করে দেখিয়ে দেবো। আশা করছি ওইদিকে মতুয়া ভাইয়েরাও রেডি হচ্ছে, আদিবাসী দলিতরাও রেডি হচ্ছে। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার আব্বা গুনো কেলি, আমার আম্মা গুনো কেলি। আল্লাহ, এই রোদে অনেকক্ষণ ধরে আলোচনা হলো, আমার আব্বা, মা, ভাই, বোন সবাই বসে বসে শুনলো। দূর দূরান্ত থেকে আমার ভাই বোন গুনো আসলো। এ বাবু, এটাকে ধরে টানছিস কেন বাবা? এটাকে তুলে দে না বাবা। আল্লাহ, আমাদের সকলকে এই মাহফিলে বসা এবং দূরে দূরে আমার আম্মা বোনেরা বিভিন্ন জায়গায় বাচ্চার উপরে ভালোবেসে, ভাইয়ের উপরে ভালোবেসে, তাদের মনের বিশ্বাস আজ আমাদের ইজ্জত বাঁচাবার জন্যে একটা কেউ এসেছে, আজ আমাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কাউকে পাঠিয়েছে। এই বিশ্বাস নিয়ে তারা এসছে। আল্লাহ, এদের বিশ্বাসকে কবুল করে এদের জন্য আমাকে ঢাল হিসাবে কবুল করেন। আল্লাহ, এদের বিশ্বাসকে কবুল করে এদের খাদেম হিসাবে আমাকে কবুল করুন। আল্লাহ, এই বিশ্বাসকে কবুল করে এদের সাথী হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে, বাচ্চা হিসাবে কবুল করুন। আল্লাহ, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন। যে যা দান করলে এই মাহফিলের জন্য, এবং গরিব এক মানুষের সহযোগিতা, একটা বাচ্চা হসপিটালে আছে, উভয়কে সুস্থ করে দেন, এই উদ্দেশ্যে প্রত্যেকের দানকে কবুল করুন। আল্লাহ, হাজার হাজার মানুষ সকাল সকাল এসে হাজির। আল্লাহ, আমাদের এই আশাকে কবুল করে নিয়ে
রহমত করে দয়া করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সর্বপ্রথমে সওয়াব আকা ইনামদার মুফাকিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে আমাদের পক্ষ থেকে নজরানা হিসাবে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরের পাক আহলিয়াদের, হুজুরের সন্তান সন্তানীদের রূহ পাকে সব পৌঁছে দিন। এ সওয়াব হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর পাকে সব পৌঁছে দিন। तमाम साहबा साहबिया हुजूर पाके सौंप पहुंचे दिन। अल्लाह ताला चार इमाम चार पिराने पीर हुजूर पाके सौंप पहुंचे दिन। अल्लाह बामादे शकरे पीर मुर्शिद मुजाद्दिद ज़मान আমিরুশ শরিয়াত সৈয়দুনা আবু বকর সিদ্দিক আল কুরাইশিল হাসেমি দাদা হুজুর পীর কিবলার রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর রূহ পাকে সব পৌঁছে দিন। अल्लाह ताला हाजी इमदादुल्लाह मुआजिर मक्की सौंप करना पहुंचे दिन। साउली उल्लाह मौते दिलबी अब्दुर रहीम मौते दिलबी अब्दुल अजीज मौते दिलबी समस्त मुहद्दिस मुफासिर हुजूर पाके सौंप पहुंचे दिन। आला हजरत अहमद रज़ा खान हुजूर पाके सौंप पहुंचे दिन। ए बांग्लादेश जमीने शुए आछे सुल्तान सैयद अली शाह पाके सौंप पहुंचे दिन। अल्लामा दादा पीरेर सिलसिला वाले मुरीद मुरीद नीरा चले गए अल्लाह विश्व मोमिन मोमिन मोमिना प्रत्येकेर पाके सौंप पहुंचे दिन। अल्लाह तमाम विश्व मुसलमान नर नारी ईमानदार मत प्रत्येक पाके सौंप पहुंचे दिन। अल्लाह अल्लाह আমার ভারতের জমিনের মুমিন মুমিনা মুসলমানদের জান মাল হিফাজত করুন। আল্লাহ আল্লাহ তাআলা আমার বাংলার প্রত্যেকটা নর নারী ঈমানদার মত প্রত্যেক পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদু দাদি নানা নানি মাই মুরব্বী যারা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের আয়াত দারাজ করুন। আল্লাহ প্রত্যেকে সুখে শান্তিতে রাখুন। আল্লাহ ছেলে পুলেকে নিয়ে বাপ মাকে দুবেলা দুমুঠো খাবার জন্য কাউকে কারো দুয়ারে হাত পাতাবেন না। अल्लाह पाक गरीबेर माकाम गरीबेर दरजा गरीबेर सम्मान सब थेके बेशी किन्तु गरीबेर कष्ट गरीब बोझे और अपनी बोझें आपनार हाबीब बोझे। ओ रब्बी अल्लाह कोनो माँ के कोनो बाप के बाच्चार मुखे खाबार तुले दिबार जन्ने भिक्षार हातटा पाताबेन ना अल्लाह। अल्लाह मोटा कापुरेर भात चाल मोटा कापुर और मोटा भात दुबेला दुमुठो प्रतिटा बाच्चाके निये मा बापके खावार तौफिक देन। এই কঠিন ঠান্ডাতে আল্লাহ পরনার কাপড় গরিবদের নাই আল্লাহ রাতের ঠান্ডাতে কাঁপছে মা বুকে করে জড়িয়ে ধরে কাঁদে আল্লাহ ওই গরিব গুলোকে আপনি সাহায্য করেন আল্লাহ। ওই গরিব গুলো পরনার কাপড় দেন আল্লাহ। ওই গরিব গুলোকে শীতের কাপড়ের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ।
ও রব্বি আল্লাহ, সবই তো আপনার সৃষ্টি। আজকে আদিবাসী দলিল সাঁওতাল বাগদি সেই ঘরের বাচ্চা কোনো খালি পায়ে ছিঁড়াপাটা কাপড় পরে ঘুরে বেড়ায়, খালের ধারে, নদীর ধারে, ডিবিসির ধারে, জঙ্গলে বিভিন্ন জায়গায় বাস করছে। আল্লাহ গো, তাদের ধর্ম আলাদা, তারা তোমাকে ভুলে আছে, কিন্তু সৃষ্টি তো তুমি তাদেরকে করেছো, তুমি তো তাদেরকে ভুলে নাই। তাই তোমার কাছে সাহায্য চাই, তোমার নবীর খানদানের বাচ্চা হয়ে ওই বাচ্চা গুলোর পরনারও কাপড় দিয়ে দেন আল্লাহ, ওদেরও আল্লাহ শিক্ষার ব্যবস্থা করে দেন আল্লাহ, সত্য শান্তির আলো ওদেরকে দেখিয়ে দেন আল্লাহ, মিলেমিশে বাপ মালে সুখে শান্তিতে রাখেন আল্লাহ। আল্লাহ, আমার কওমের উপরে যারা জুলুম করছে এদের হাত থেকে আমার কওমের মা বেটিদের ইজ্জতকে বাঁচান আল্লাহ। আল্লাহ, কৃষকদের আল্লাহ উপরে জুলুম হচ্ছে, কৃষকদের জালিমদের হাতে বাঁচান আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু তো আপনার কাছে চাইবো, আপনি যারা সমাধান তো কোনো রাস্তা নাই। ও আমাদের সকলের প্রিয় আল্লাহ, মানুষকে আপনি শান্তি দেন, মিলেমিশে চলার তৌফিক দেন, সকলকে মা বাপ ছেলে পুলে নিয়ে শান্তি হেদায়েতের রাস্তায় চলার তৌফিক দেন। আল্লাহ, আমার দেশের সেনাবাহিনীদের হেফাজত করুন। আজ দেশে জালিম সরকার নিজেদের ভোটের স্বার্থে নেতা সেনাদেরকে হত্যা করে দিচ্ছে। আল্লাহ পাক আমার দেশকে যারা রক্ষা করছে, ওই মাতৃভূমির ভালোবাসা সেনা ভাইদের জন্য দোয়া চাই। এই কঠিন ঠান্ডায় তাদের জীবনকে হেফাজত করুন, দুশ্মনের দুশ্মনী থেকে সেনাদেরকে হেফাজত করুন। আমার দেশের প্রশাসন ভাই মানুষের নিরাপত্তার জন্য রাত্রিরে ঘুরে বেড়ায়, দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাবার জন্য আমার দেশের প্রশাসন ভাইদের ছেলে পুলে মা বাপ স্ত্রী নিয়ে সুখে শান্তিতে শান্তির পথে চলার তৌফিক দেন আল্লাহ। মাতৃভূমিকে ভালোবাসা, নবীর সুন্নাত। আল্লাহ, আমার দেশকে আপনি বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, আমার দেশের আর্থিক কাঠামোকে উন্নতি করুন, আমার দেশের সার্বভৌমত্বকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আমার গরিবের নামাজের ভারতকে আপনি বাঁচান আল্লাহ। কে মডেল করে দেখাবে, তাহলে সেই জায়গায় আপনাকে তো আমার কথা কোনো শুনতে হবে, ঠিক না বেঠিক? তাই মিডিয়ার ভাইদের থেকে যারা দাঁড়িয়ে আছেন কাছাকাছি একটু সরে যান, তাহলে আপনাদের দেখতে আমাকে সুবিধা হবে আর মিডিয়াদেরও আড়াল হবে না। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, মারা গেলে ভাই যে ওই কি বলে পানি হোক বর্ষা হোক কাফন পরিয়ে কাদাতেই দাফন করে দেবে, নাই ভেলায় ভাসিয়ে দেবে। অতএব একটু কষ্ট হলো, ছেলেদের ঘরে বলেছিলাম পুরো চটটা দিয়ে ঘিরতে, কিন্তু আর ঠান্ডার আবহাওয়া আছে, একটু কষ্ট হলো। যে যেখানে জায়গা পাচ্ছেন একটু বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, কেন বসলে আমার নবী খুশি হবে, রাসূলকে খুশি করার জন্য বসা দরকার আছে না নাই? অতএব সকলে এবার বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইক আলা ভাই আওয়াজ ঠিক কর, আওয়াজ ভাড় কর। একটু চটটট থাকে, পিছনে একটু বিছিয়ে দাও। কমিটির ছেলেরা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আরো চট বিছিয়ে দেন আমার মোজাদ্দেদ জামান দাদা হুজুরের দোয়া আমার নবীর পাগলরা সব আসছে অতএব চট বিছিয়ে দাও কমিটির ছেলেরা এখনো তো ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে এসব ভাঙর বিধানসভার তো নাকি একটু হাত তুলে দেখান মাশাআল্লাহ তা আপনারা সবাই আর আপনাদের আব্বা আম্মা ভাই বোন গুলো ভোট দিলেই তো 2 লাখ হয়ে যাবে তাহলে ভাঙড় পেয়ে গেছি ইনশাল্লাহ আর কি বলেছি মনে আছে কি যদি পাই কি দেব বলেছি মনে আছে কার নামে মনে আছে তো হ্যাঁ ভাঙড়ের গর্ব সুলতান সৈয়দ আসগর আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতিতে ইনশাল্লাহ জবান যখন খানদানে রসুল দিচ্ছি আপনারা যদি আপনাদের জবান ঠিক রাখেন তো আমার জবান ইনশাল্লাহ ঠিক আছে একটা জবান মিস হয়েছে নাকি ইনশাল্লাহ হবেও না আল্লাহ পাক যেন হিফাজত করেন বলুন আমিন মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বাপ ডিঙিয়ে ডিঙিয়ে আসিস লোকের গায়ে লাথি লেগে যাবে আর ভেতরে জায়গা নেই একটু ধুলো বালি যা আছে একটু বসে পড় বাপ আমার ভাইয়েরা একটু কষ্ট করে বসে যাও কষ্ট করলে ফল আল্লাহ দেবে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন দুনিয়া আখিরাত দুটো দরকার আছে বাবা দুটোই দরকার हमें जानो दिल से
प्यारा मोहम्मद मोहम्मद के खामोखे हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद के खामोखे हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रखेंगे ए पर्दा तुम खारा हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जमीনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহ বান্দা আমরা তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ডাকো আল্লাহকে ডাকো আল্লাহ সাহায্য ছাড়া কিছুই হবে না এ জমিন কার চিৎকার দিয়ে বলুন আসমান কার কায়নাত কার আমি আপনি কার অতএব সেই আল্লাহর সাহায্য ছাড়া কখনো কিছুই সম্ভব নয় আজ আমাদের লড়াই জালিমের বিরুদ্ধে আজ আমাদের লড়াই সন্ত্রাসের বিরুদ্ধে আজ আমাদের লড়াই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আজ আমাদের লড়াই দেশদ্রোহীদের বিরুদ্ধে আজ আমাদের লড়াই গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আজ আমাদের লড়াই আমার মাতৃভূমির দুশমনদের বিরুদ্ধে আজ আমাদের লড়াই আমার মাতৃভূমির বাসিন্দাদের উপরে যারা জুলুম করছে তাদের বিরুদ্ধে এই লড়াই করাটা সুন্নাতে রাসূল হবে জোরে বলুন সুবহানাল্লাহ হয়তো অনেকে অবাক হতে পারে আমার রাসূল গণতন্ত্রের পক্ষে ছিল মানুষের স্বাধীনতার পক্ষে ছিল আমার রাসূল দুর্নীতির বিরুদ্ধে ছিল আমার নবী মাতৃভূমির ভালোবাসার পক্ষে ছিল বলুন সুবহানাল্লাহ অতএব এই লড়াই অবশ্যই আমাদের সাহায্য আল্লাহর হবে ইনশাআল্লাহ তাই আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে এটা আমাদের দায়িত্ব আছে না নাই ৬০-৭০ বছরে শুধু দুনিয়া নেব আখেরাত নেবেন না দুটোই দরকার এমন সহবতে এমন জায়গায় উঠা বসা করতে হবে দুনিয়াও যেন হয় আখেরাতও যেন হয় ঠিক না বেঠিক আজ আপনারা তো ভালো ঘরের সন্তান আপনাদের ঘরে এরকম চোর ডাকাত বদমাইশ চিটিংবাজ ধাপ্পাবাজ জালিম বানাচ্ছে কারা কারা আপনাদের ঘরে খারাপ করলো এ জমিনে অনেক আল্লাহওয়ালা হয়েছে এ জমিনে অনেক ডাক্তার আছে এই জমিনে অনেক ভালো ভালো মানুষ আছে এই জমিনের সমস্ত মানুষ আল্লাহ ওয়ালাদের প্রেমিক আজকে সেই জমিনের ছেলেরা এত খারাপ দিকে গেল কাদের সহবতে বসে
কারা তোমাদের হাতে বোম তুললো? কারা তোমাদের হাতে বন্দুক তুললো? কারা তোমাদেরকে মারপিট করা শিখালো? কারা তোমাদেরকে গরিবদের জুলুম করা শিখালো? কারা তোমাদের ঘরে গরিবের ঘর ভাঙা শিখালো? কারা কারা এই কাজ করা শিখালো? যারা করেছে অবশ্যই তারা শয়তানের চেলা। তোমাদের ঘরে মোস্তফার গোলামি থেকে ছেড়ে দিয়ে ডেকে নিয়ে তোমাদের ঘরে শয়তানের গোলামি করে জাহান্নামী বানাতে চাইছে তারা, ঠিক না বেঠিক? অতএব ওই শয়তানদের হাত থেকে আপনাদের ঘরে তোমাদের ঘরে বাঁচাবার দায়িত্ব আমাদের নবীর খানদানদের আছে না নাই? অতএব সেই কাজ করতে এসেছি। আলোচনা অনেক কিছু হয়েছে, আবার হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ঘরে আল্লাহকে খুশি করতে হবে, কেন অনেক ভুল করেছি আমরা, ঠিক না বেঠিক? আমাদের দ্বারা অনেক অন্যায় হয়ে গেছে। আমরা মানবতার দুশ্মনদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, ইনসাফের দুশ্মনদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, দুর্নীতিবাজদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, চোরেদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, রেপিস্টদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, খুনিদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, গুস্তাখে রসুলদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম, গরিবদের দুশ্মনদের ঝান্ডা ধরে ঘুরেছিলাম। এই হাতে অন্যায় করেছি না করিনি? অতএব ভুল আমাদের হয়ে গেছে। আজ এই জমিন থেকে আমরা তওবা করছি, আর জালিমদের ঝান্ডা নয়, চোরেদের ঝান্ডা নয়, মানবতা বিরোধীদের ঝান্ডা নয়, দেশদ্রোহীদের ঝান্ডা নয়। এবারে আমরা রসুলের গোলাম, নাই সত্যের প্রতীক শান্তির ঝান্ডা ধরবো, ঠিক না বেঠি? তার জন্য আমাদের ঘরে সর্বপ্রথম জয় পেতে গেলে জয় কার হাতে? জোরে বলুন, কার হাতে? তাহলে আল্লাহকে প্রথম তো খুশি করতে হবে যে আল্লাহ অনেক ভুল করেছি, আজ পরিবর্তন হতে চেয়েছি, এবারে আপনি আমাদেরকে একটু মালিক বানিয়ে দেন, গোলাম আর থাকবো না। এ শখ যাচ্ছে না, যায় না? না এখনো গোলামি করে 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 গোলামির জিন্দেগিটাই ভালো লাগছে? মালিক হবার শখ আছে তো নাকি? একটা ছোট্ট উপমা দিচ্ছি। একটা হাতির বাচ্চা ধরে নিয়ে এসছে, হাতির বাচ্চা ছোট, তার পায়ে লোহা শেকল বেঁধে একটা থামে বেঁধে দিয়েছে। হাতির বাচ্চাটা পা টানছে, শিকলটা খুলতে চাইছে, খুলতে পারছে? টানছে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 6 মাস, টেনে খুলতে পারছে না। ওর ব্রেনের মধ্যে একটা দিন ও বিশাল শক্তিশালী বড় হয়ে গেছে, এখন পুরো জন হয়েছে। এখন যদি টানে শিকল খুলবে না? খুলবে না। শিকল কেন, ঘর সময় টেনলে চলে যাবে। কিন্তু ওর ব্রেনে ঢুকে গেছে 6 মাস 1 বছর গোলামি করে করে, ওই যে গোলামির শিকলটা ওর ব্রেনে ঢুকে গেছে যে আমি পারবো না, ঠিক না বেটি? তোমাদের সেই হাল হয় না তো? 73 বছর গোলামি করে 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 এমন হয়ে যায় না তা? আমরা কি আর রাজা হতে পারি? আমরা কি আর নেতা হতে পারবো? আমরা কি আর জনপ্রতিনিধি হতে পারবো? ইনশাআল্লাহ নবীর গোলাম তোমাদের ঘরে নেতা বানাবে ইনশাআল্লাহ। এ কাজ আলেম ওলামা আমাদের দায়িত্ব আছে না নাই? আমরাই তো তৈরি করি। আর আমরা যে নেতা বানাই, সে নেতা দুনিয়াতেও তো মানুষের কাছে প্রিয় হবে, মরণের পরে তাদের স্থান আল্লাহর আরশে আজিমের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নাই ইনসাফ প্রতিষ্ঠিতকারী নেতাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দেবে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই জায়গায় আমাদের ঘরে সর্বপ্রথম খুশি করতে হবে কাকে? আল্লাহকে। তা কিছু সময় এই শীতের সময় একটুখানি আল্লাহকে ডাকি। সকলে আমার সাথে ডাকুন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে ডাকো, কেন যাদের সঙ্গে মিশছিলে ওরা আল্লাহ থেকে সরাচ্ছিল, তোমাদেরকে চোর বানাচ্ছিল। আমরা তোমাদেরকে আল্লাহ ধরাবো আর দুনিয়াতেও বাদশাহী রাস্তা দেখাবো।
আল্লাহ 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 এদের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। হালকা বয়সে অনেক ভুল করেছে, মাফ করে দেন। ডাকেন, আল্লাহ দেখছে, আপনার খালেক আপনাকে দেখছে। জীবনে যত গুনাহ করেছেন সব স্মরণ করেন। চুরি থেকে শুরু করে, মদ খাওয়া থেকে শুরু করে, জেনা থেকে শুরু করে যা করে ফেলেছেন সব স্মরণ করেন। আপনার গুনাহ থেকে আমার আল্লাহর দয়া অনেক বড়। অতএব আল্লাহ দেখছে, আপনি ডাকেন। এই যুবকেরা, আমার বোনেরা, বিশেষ করে আমার ভাইয়েরা বিশেষ করে ডাকো আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ